সাউন্ড সবকিছু ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক থাকলে মোটামুটি চলবে। সো আজকে হ্যাঁ, মেইনলি যেটা নিয়ে কথা বলবো, যে লাস্ট ক্লাসে বলে দিছিলাম তোমাদেরকে যে মেইনলি গতিবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট বা এইচএসসি তে আসার হ্যাঁ, মতো ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হলো প্রাস। প্রাচীন অঙ্ক, হ্যাঁ। এখান থেকে তোমার এইচএসসি তে অবশ্যই একটা সিকিউ কমন পাবা। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের, সেটা কি প্রাস। সো এটা মোটামুটি আমাদেরকে কি করতেই হবে, একদম মাস্ট। আচ্ছা এখন হচ্ছে প্রাস জিনিসটা আসলে কি? প্রাসের আর একটা নাম আছে ইংলিশে, কালকে বলতেছিল, সেটা হচ্ছে কি প্রজেক্টাইল। ওটাই। আচ্ছা, আমরা নর্মালি যে গতিগুলা পড়ছি এতদিন পর্যন্ত, মানে হচ্ছে ধরো পড়ন্ত বস্তুর গতি, তারপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি, এটার সাথে এই প্রাসের আসলে ডিফারেন্সটা কোথায় বলো তো শুনি। ভাইয়া, এটা মেবি হচ্ছে আড়াআড়ি ভাবে নিক্ষেপ করা হয়। হ্যাঁ, আড়াআড়ি ভাবে নিক্ষেপ করা হয়। অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে আমরা যে গতিগুলা পড়ছিলাম এতক্ষণ পর্যন্ত, সবগুলা ছিল আমাদের একমাত্রিক গতি। মানে একমাত্রিক, এগুলো হ্যাঁ ভাইয়া। আমাদের হচ্ছে যে কোনো একটা অক্ষ বরাবর ছিল, বুঝতে পারছো? বাট এই যে প্রজেক্টাইল বা প্রাস, জি এটা ভাইয়া। হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি বা 2D বেসড গতি। মেইনলি হচ্ছে এখানে কয়টা অক্ষ বরাবর থাকবে? এক্স এবং ওয়াই, এটা হচ্ছে দুইটা। আমাদের দুইটা অক্ষ রাইট। বরাবরই থাকবে। সো এটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা। আর প্রাস জিনিসটা আসলে কি একটু যদি বলি, মনে করি এটা হচ্ছে আমাদের ভূমি, বুঝতে পারছো? আচ্ছা, জি এটা ভাইয়া। আমাদের পড়ন্ত আর নিক্ষিপ্ত বস্তুর মতোই কথাবার্তা, বাট এখানে যে ডিফারেন্স সেটা কি, মনে করো একটা বস্তু, একটা ভূমিতে আছে। আমরা নর্মালি কি বলে তোমার ইয়াদের ক্ষেত্রে, পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি করতেছিলাম, একদম সোজা উপরে নিক্ষেপ করতেছিলাম, তাই না? এই জি অ্যাঙ্গেলটা কত ভাইয়া। হচ্ছিল আমাদের, 90 ডিগ্রি বরাবর আমরা নিক্ষেপ Thank করতেছিলাম। বাট প্রাসের ক্ষেত্রে যেটা চেঞ্জ হবে, প্রাসটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে আমরা যদি এই 90 ডিগ্রি you. ছাড়া অন্য কোনো একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, সেটা অ্যাকচুয়ালি মিন করে। সো মনে করো জি এটা ভাইয়া। হচ্ছে আমাদের একটা বস্তু এম ভরের, এটাকে আমরা নিক্ষেপ করতেছি এরকম কোন একটা অ্যাঙ্গেল, লাইক হচ্ছে ধরো এটা থিটা। থিটার ভ্যালু হইতে পারে হচ্ছে কত, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, নট 90 ডিগ্রি, 90 ডিগ্রির আগ পর্যন্ত হ্যাঁ, কোনো একটা জিনিস। আচ্ছা, এরকম একটা ভ্যালু হবে। আচ্ছা, এটা যখন হচ্ছে নিক্ষেপ করা হইলো উপরের দিকে, এই বস্তুটা কখন ফিরে আসবে বলো তো? এই বস্তুটার বৃত্তাকার পথ এরকম হবে, অনেকটুকু হ্যাঁ ভাইয়া। উড়ে উড়ে আসবে, তারপর হচ্ছে আবার সে একটা নির্দিষ্ট সময় পর ভূমিতে এসে নিক্ষেপ পতিত হবে আর কি, তাই না? অ্যাকচুয়ালি সে আমাকে একটা কথা বলে, সে ভূমিতে এসে পড়ে গেল কেন? জি ভাইয়া। এটা হচ্ছে এখানে ফার্স্ট কোশ্চেন, যে ভূমিতে এসে সে কেন পড়ে গেল, সে কেন এই যে এরকম ভাবে চলেছে নি, বলো তো? মাধ্যাকর্ষণ বলের কারণে ভাইয়া। হ্যাঁ, মানে মাধ্যাকর্ষণ বলতে মেইনলি আমাদের যে অভিকর্ষ ত্বরণটা আছে এই কারণে। কারণ আমাদের অভিকর্ষ ত্বরণ কি করে? প্রত্যেকটা বস্তুকে হচ্ছে নিজের দিকে টানে। নিচের দিকে নিচের টানতে, দিকে টানতে টানে। সে নিয়ে আসে। এটাই হচ্ছে মেইনলি আমাদের জি টানে, এই কারণেই বস্তুটা নিচের দিকে চলে আসে, নিচে। পড়ে যায়। আচ্ছা, এইখানে আমাদের কিছু টার্ম শিখবো। এই যে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলো, থিটা অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় হচ্ছে কি তোমার নিক্ষেপণ কোণ। চিকন কোণ। নিক্ষেপণ কোণ। আচ্ছা। আ আরেকটা বিষয় হইলো কি, এই যে একটা পুরা এই যে এই জায়গা থেকে নিক্ষেপ করার ফলে যে পুরাটা সময় ধরে যে পথ ঘুরে আসলো না? এই পুরা সময়টা আসলে কি? একটা টাইম লাগবে এইটুকু থেকে নিক্ষেপ করে পড়ে মানে এখানে এসে পতিত হইতে। এই পুরো সময়টাকে কি বলে বলো তো? কোন আইডিয়া আছে? এই পুরো সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের বিচরণকাল বা উড্ডয়নকাল। এটা আমরা পড়ন্ত উড্ডয়নকাল। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও শিখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, উড্ডয়নকাল ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আমরা আসি। এখন আমরা কতগুলা রাশি প্রতিপাদন করা শিখবো, যে আমাদের পরীক্ষায় আসলে যেগুলো জানতে চাই এখান থেকে কি, কি আসে এই রাশিগুলো। ওকে, এই বস্তুটা ধরো নিক্ষেপ করা হইলো। জি ভাইয়া। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এটাকে হচ্ছে থিটা কোণে নিক্ষেপ করা হইলো। ওকে। আচ্ছা, এখন আমার একটা কথা বলো। এটা আমি যদি তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টারে পড়াইছিলাম, এটা কি একটা কৌণিকভাবে নিক্ষেপ করা বস্তু না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি যদি এটাকে ইউ আদি বেগে নিক্ষেপ করি, এই বেগের কয়টা উপাংশ আছে এখন বলো আমাকে। দুইটা, একটা এক্স বরাবর, একটা মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। এক্স অক্ষ বরাবর যে আমাদের উপাংশটা সেটা কি? ইউ কস থিটা বা ইউ কস আলফা। হ্যাঁ, এখানে যেহেতু থিটা দিছি, সো এটা হচ্ছে ইউ হ্যাঁ, কস এটা থিটা। থিটা। আর ওয়াই হ্যাঁ, অক্ষ বরাবর আমার যে উপাংশটা এটা সেটা ওয়াই কি? সাইন থিটা। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবরটা হবে ইউ সাইন থিটা। ও সরি, হ্যাঁ, ইউ সাইন থিটা, আমি ভুল করে ওয়াই বলে ফেলছি ভাইয়া। আচ্ছা,
এগুলো হচ্ছে আমাদের ভেক্টরের পড়াশোনা, বুঝতে পারছো? এই ভেক্টরটা এই কারণে পড়ানো ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসেরই 2টা করে উপাংশ থাকবে এখানে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসি, এই বস্তুটা মনে করো এই জায়গায় উঠলো, উঠে হচ্ছে আবার নিচে নাম, তাই না? যেটা কি আচ্ছা, কইলো। এইখানে একটা সর্বোচ্চ উচ্চতা আছে না, দেখো একটা হাইস্ট পয়েন্ট আছে না, দেখে বোঝা যাচ্ছে এটাই মোটামুটি এটা সর্বোচ্চ বিন্দু। চিন্তা করে দেখো, এই যে হ্যাঁ, এই ওটা জায়গাটা। শীর্ষ বিন্দু। হ্যাঁ, সো এটা হচ্ছে কি ওর সর্বোচ্চ উচ্চতা। মানে সর্বোচ্চ উচ্চতাটা ভূমি থেকে কত? ভূমি থেকে ধরে নিলাম হচ্ছে 8 মিটার উচ্চতায়। ওকে। আচ্ছা, এই বস্তুটা যে যাচ্ছে, বুঝতে পারছো? ধরো বস্তুটা প্রথমে এই জায়গায় ছিল, তারপর হচ্ছে এই জায়গায় আছে, তারপর হচ্ছে এই জায়গায় আছে, তারপর হচ্ছে ধরো এরকম ভাবেই তো নিচে নামছে, তাই না? প্রত্যেক ক্ষেত্রে বস্তুটার একটা বেগের দিক আছে না? হ্যাঁ, যেমন যখন এটা এই জায়গায় ছিল তখন দিকটা এরকম ছিল, যখন এইখানে ছিল তখন দিকটা এরকম ছিল, যখন দিকটা এরকম ছিল, প্রত্যেকটা দিকটা বারে দিক এরকম চেঞ্জ ছিল। হয়। প্রত্যেকটা সেকেন্ডে আমাদের দিক চেঞ্জ হচ্ছে। দিক চেঞ্জ এই হচ্ছে। জায়গায় ছিল তখন দিকটা নিচে নামছে, ফাইনালি হচ্ছে দিকটা এরকম। আর একবারে দিকটা বাইরের দিকে কেন, বাইরের দিকে কেন ভিতরের দিকে হইলো না, ওইটা তোমাদের আমি শিখাবো। সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে গেলে বুঝতে পারবা। সেখানে 2টা টপিক, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, পড়লে বুঝে যাবা। আচ্ছা, আচ্ছা। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে একটা নির্দিষ্ট সময় পর এই যে এই বস্তুটা এই জায়গায় আছে, সো এটা একটা বেগ, তাই না? এই টাইমে তোর একটা বেগ আছে, তাই না? জি। এইখানে আমাদের ইউ আদিবেগে নিক্ষেপ করতেছিলাম, এর 2টা উপাংশ। আর এখানেও আমাদের একটা বেগ সৃষ্টি হলো, সেটা হচ্ছে ভি বেগ। সো ভি বেগেরও দেখো এটা কৌণিক ভাবে আছে না? জি ভাই, কনিক সো ভাই। এটারও আমাদের অ্যাকচুয়ালি 2টা উপাংশ আছে, একটা এক্স অক্ষ বরাবর আর একটা কি ওয়াই অক্ষ বরাবর। সো এই জায়গায় এটা কি হবে আমাদের? ভি কস থিটা, আর একটা কি হবে আমাদের? ভি সাইন থিটা, তাই তো? জি ভাই। আচ্ছা, 2টা উপাংশ আছে। সো ওভারঅল মোটামুটি এই কয়টা জিনিস আপাতত জানলেই হবে। আচ্ছা, এখন আমরা ফার্স্ট সূত্র প্রতিপাদন যেটা করব সেটা হইলো, আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করব। এই যে সর্বোচ্চ উচ্চতাটা হইলো, মানে একটা ব্রাশ ঠিক সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলবা, গগন, সর্বোচ্চ উচ্চতাটা কি এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর? ওয়াই বলো অক্ষ তো। বরাবর। হ্যাঁ, সো ওয়াই অক্ষ বরাবর। আমাদের ইকুয়েশনটা কিভাবে লিখতে হবে তাহলে? আমরা সর্বোচ্চ উচ্চতা বের করি নরমালি এই সূত্রটা থেকে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 জিএইচ। জি। হ্যাঁ, আচ্ছা, এখন এটাতে আমরা কি করব? এই ইকুয়েশনটা ইউজ করব ওয়াই অক্ষ বরাবর, তাই তো? ওয়াই অক্ষ জি বরাবর ভাই। বসাইলে কি হবে? ভি ওয়াই স্কয়ার। ভি ওয়াই। তোমাদের কিন্তু শিখাইছিলাম এই সূত্রটাকে অক্ষ বরাবর লেখা যায় প্রথম ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে এটা কি হবে? ইউ ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 2 জি। জি জি সবসময় এইচ। ওয়াই অক্ষ বরাবরই কাজ করে, ওই জন্য আর ওয়াই দিলাম না। আর এটা হচ্ছে এইচ, এইচ ম্যাক্স। এইচ। হ্যাঁ। আচ্ছা, এখন ভি ওয়াই যেটা, ভি ওয়াই এর কোন উপাংশ দেখো তো? ভি ওয়াই অক্ষ বরাবর কোনটা কাজ করে? সাইন। হ্যাঁ, এই তো এখানেই বোঝার বিষয় যে ভি এর ওয়াই অক্ষ বরাবর কাজ করে আমাদের ভি সাইন থিটা। সো আমরা এখানে বসাবো ভি সাইন ভি। থিটা তার হোল স্কয়ার। আর এখানে ইউ ওয়াই মানে কি? ইউ সাইন থিটা। হ্যাঁ। সো আমরা বসাবো হচ্ছে ইউ সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 জি, আর হচ্ছে কি এইচ ম্যাক্স। আচ্ছা, আমরা এখান থেকে বলছিলাম কি বের করব, তোমার সর্বোচ্চ উচ্চতা, তাই তো? সর্বোচ্চ। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা বের করলে হচ্ছে আমরা দেখো নেক্সটে কি লেখা যায় এলএন থেকে। এলএন থেকে আসবে হচ্ছে আমাদের ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা, মানে হচ্ছে ভাঙাই দিলাম। এই পাশে আসবে হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা সাইন প্লাস থিটা। হচ্ছে 2g এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলবা, সর্বোচ্চ উচ্চতায় গেলে আমাদের বেগ শূন্য হয়ে যায় কি? এই ক্ষেত্রে তো ভাই বেগ শূন্য হবে না। স্থির হবে না তো বস্তুটা। বস্তুটা হচ্ছে কোন অক্ষ বরাবর স্থির হবে না আমাকে বলো। এখানে বস্তুটার 2টা বেগ আছে, তাই না? শেষ বেগ, শেষ বেগের হ্যাঁ। 2টো উপাংশ, একটা ভি কস থিটা আর একটা ভি সাইন থিটা। যেহেতু সে আর উপরে উঠতেছে না, চিন্তা করে দেখো, উপরে উঠতেছে না তার মানে এটা সর্বোচ্চ উচ্চতা, তার মানে ওর ওয়াই অক্ষ বরাবর কোনো উপরে উঠতেছে না, কিন্তু সে দেখো ঠিকই নিচে নামতেছে, এক্স তার অক্ষ মানে বরাবর চলমান থাকবে, তবে ওয়াই অক্ষ বরাবর স্থির কি হবে, হ্যাঁ, তার হবে কি মানে ওর ভাইয়া? এক্স অক্ষ বরাবর যে বেগ ভি কস থিটা, এটা তার মানে শূন্য না। এটার কারণেই না। সে হচ্ছে আরো সামনের দিকে আসতেছে। বাট ভি ওয়াই যেটা, মানে ভি সাইন থিটা, ওইটা কিন্তু শূন্য। শূন্য হয়ে শূন্য গেছে, তার হ্যাঁ। কারণেই সে নিচে নেমে যাচ্ছে। ওকে, সো এই যে ভি জি স্কয়ার ভাইয়া। সাইন স্কয়ার থিটা, এই পোর্শনটা কি হয়ে যাবে? ভি চিন্তা করে স্কয়ার সাইন দেখো। স্কয়ার তো 0 হয়ে যাবে তখন। হ্যাঁ, 0 হবে। আর এটা কি হবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2g এইচ ম্যাক্স। ভাইয়া, আচ্ছা, আমরা, হ্যাঁ আপনার বলো, ইয়ে দেখা স্পিড দেখাচ্ছে না ভাইয়া। কি দেখা যাচ্ছে না?
মানে আপনি ম্যাথ করাচ্ছেন না, ম্যাথসের স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার জাস্ট কি বলে হচ্ছে প্রোফাইল দেখা যাচ্ছে। কি বলো, হোয়াট দ্য হেক? হ্যাঁ, এবার ঠিক আছে ভাইয়া। এতক্ষণ দেখতে পাও নাই? না না, এই কিছুক্ষণ আমি যখন বলা শুরু করছি তখনই দেখতে আচ্ছা পাইনি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, বুঝছি। এখন আমরা এইচ ম্যাক্স বের করব। সো এইচ 2g এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাসটা যদি আমরা ইগনোর করি তাহলে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসবে। আচ্ছা, অতএব এটা ফাইনালি কি লেখা যায়? এইচ সমান ইউ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আপনার 2g এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। মানে এটা আমাদের কিসের সমীকরণ বের করলাম আমরা? সর্বোচ্চ উচ্চতা। ও সরি, এখান থেকে এইচ এর স্কোয়ার নেই, সরি। হ্যাঁ, এটা আমাদের কি যেটা বের হলো, এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো আমরা আরো কয়েকটা টার্ম বের করি। কি জানি আমরা আরো শিখছিলাম, আমাদের সর্বোচ্চ উচ্চতা শিখতে হয়, তার সাথে আর কি শিখতে হয় বলতো? এই বস্তুটা হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি পরিমাণ সময় লাগে ওইটাও দরকার। হ্যাঁ, তারপর হচ্ছে বিচরণ কাল লাগবে আমাদের, অনেক কিছুই লাগে। আচ্ছা, সো আমরা আবার আসি, ধরো এই বস্তুটাকে হচ্ছে তোমার থিটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হইলো। সো ইউ, এখন আমরা বের করব আমাদের এই যে সর্বোচ্চ উচ্চতাটা আছে, মনে করো এটাই আমাদের সর্বোচ্চ উচ্চতা, তাই না? এই সর্বোচ্চ জি উচ্চতায় উঠতে বস্তুটার কত সময় লাগছে? কোশ্চেনটা বুঝতে পারছো? মানে আমরা বের করব জি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, কত সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের ইউর তো দুইটা উপাংশ ছিল, মনে করো। আবার ভি এরও এখানে কয়টা উপাংশ আছে বলো তো? দুইটা। একটা হচ্ছে দুইটা ভি কস থিটা, আর একটা কি? ভি সাইন থিটা। দুইটা আচ্ছা, আর হচ্ছে এইচ তো আছে নিচের দিকে। সো এখানে একটা ইকুয়েশন লিখবো, এইচ সমান হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। হাফ স্কয়ার। আচ্ছা, মেইন কথা হলো এখানে যদি ডিরেকশন চিন্তা করি তাহলে হচ্ছে দেখো এইচ এর এখানে কি ডিরেকশন। মান দেওয়া, এইচ এর মান তো দেওয়া থাকবে তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকবে, আমরা সূত্রটায় আসতেছি আসলে। এইচ হচ্ছে ধরো তোমার কি আছে, এইচ এর নিচের দিকে। সো আমি একটু ডিরেকশন গুলা লিখি, এইচ এর ডিরেকশন তোমার নিচের দিকে হবে। নিচে তারপরে দিতে হবে। হচ্ছে আমাদের এই যে ইউ ওয়াই ছিল তাই না সূত্রটাতে? জি ভাইয়া, আচ্ছা, ইউ ওয়াই এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে। সো উপরের দিকে। আলটিমেটলি সূত্রটা লিখলে দেখতে পাবা এইচ সমান হচ্ছে ইউ ওয়াই টি মাইনাস হাফ ওয়াই জিটি স্কোয়ার হবে। জিটি আচ্ছা, এখন এইচ এর মান হচ্ছে আমাদের তো কোশ্চেনে দেওয়া থাকবে অবশ্যই। আচ্ছা জি। আচ্ছা, ইউ ওয়াই এর জায়গায় কি লিখবো আমরা বলো তো? ইউ ওয়াই ইউ হচ্ছে ওয়াই কত? এর ইউ সাইন ক্ষেত্রে থিটা। তাহলে হ্যাঁ, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। এই যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমরা সবই দেওয়া থাকবে, জাস্ট টি এর মান সলভ করলেই পেয়ে যাবো। ওকে, জি ভাইয়া। আচ্ছা, সো এইভাবেই কোশ্চেনটা সলভ করতে হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া যেটা আমরা বের, আবার হ্যাঁ ক্লিয়ার বলো। হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া এবার। আচ্ছা, নেক্সটে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের বিচরণ কাল। বিচরণ কাল আর একটা নাম কালকে কি বলছিলাম? উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল। আচ্ছা, সো আসো এটা কিভাবে বের করা যায়। আচ্ছা, আমাদের নর্মাল ভাবে কি ছিল আসলে বলো তো বিচরণ কালের সূত্রটা? টি সমান 2u ইজ বাই ইকুয়াল টি। টু, হ্যাঁ জি। আচ্ছা, বিচরণ কাল যেটা আছে নর্মালি আমাদের এটা কোন অক্ষ বরাবর সরণটা হয় মনে করো তো? আমাদের যখন এই আমরা পড়ন্ত বস্তু পড়তেছিলাম, বুঝতে পারছো, বা নিক্ষিপ্ত বস্তু। পঞ্চবর্ষীয় ক্ষেত্রে হ্যাঁ, এটা আসলে মেইনলি কি হয় আসলে চিন্তা করে দেখো, এটা মেইনলি ওয়াই অক্ষ বরাবর সরণ হয় না? যে হ্যাঁ এত সময় হ্যাঁ লাগে হচ্ছে এই উপরের দিক থেকে ঘুরে আসতে, এই জায়গা হ্যাঁ থেকে ভাইয়া, নিক্ষেপ করার ফলে। এটা মেইনলি কার সাথে রিলেটেড? ওয়াই অক্ষের সাথে রিলেটেড। ওয়াই সো এর সাথে। আচ্ছা, এইখানে সো টি সমান 2u(x/g), এটা আসলে মেইন সূত্র আমাদের, বুঝতে পারছো? আচ্ছা, ও ইউ, কারণ এখানে তো আমাদের হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে হবে, ওয়াই অক্ষের মান তো শূন্য, যত মানে সর্বোচ্চ উচ্চতায় না গেলে না, তো ওয়াই এর এখানে মান এক্স 0। অক্ষের সাপেক্ষে বলতে দাঁড়াটা কথা আছে। তোমার এই জি ভাই, সরণটা, এই যে সরণটা সেটা হচ্ছে কোন অক্ষ বরাবর বলো তো? মেইনলি স্মরণ এক্স তো অক্ষ ভাইয়া এক্স অক্ষ বরাবরও বরাবর হচ্ছে, হচ্ছে। কিন্তু মেইন যেটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হওয়ার কারণে সময়টা লাগতেছে আমাদের। মানে সে ওয়াই হ্যাঁ অক্ষ বরাবর কতটুকু উপরে উঠে কত সময় লাগতেছে, এক্স অক্ষের জন্য তার অতটা সময় লাগে না।
বুঝছো? হ্যাঁ, মানে মেইন জি সূত্রটা ভাই। আমার এই জায়গা থেকে আসে, টি সমান 2 u আসলে নট এক্স। জি। সো এটা কি হবে, ইউ যদি বসাই দেই, হুম, 2u ইউ সাইন সাইন, থিটা বাই জি। হ্যাঁ, জি, সো এটাই হচ্ছে আমাদের বিচরণকালের সূত্র আর কি, 2u সাইন থিটা বাই জি। জি। মানে আমাদের এইখানে কি দেওয়া থাকবে, থিটাটা তো অবশ্যই দেওয়া থাকবে, ইউটাও দেওয়া থিটা। থাকবে। আচ্ছা, আর তাহলে ভাইয়া আমাদের তাহলে ওই যে আপনার আগের দিনের লেকচারের সাথেই তো এইটার কম্বিনেশন প্রায় অনেকটুকুই প্রতিটা সূত্র হ্যাঁ, আমি ক্ষেত্রে। তোমাদেরকে এটা একবার লিখে দিব, তোমরা ভালো বুঝবা তাহলে। ওই জিনিসগুলো থেকেই এই সূত্রটা আসছে আসলে। আচ্ছা। আচ্ছা, এখন আরেকটা টপিক তোমরা পাবা পড়তে গেলে, সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এটা কি পড়ছিলা তোমরা ওয়ার্ডটা? না ভাই, আমি ক্লাস পর্যন্ত পড়ছিলাম, এরপরে বললাম না যে অর্ধেকে তো শেষ হয়ে গেল, ঈদের আচ্ছা ছুটি দিয়ে বুঝছি। দিছিল। আচ্ছা, আরেকটা টপিক আছে আমাদের হচ্ছে আনুভূমিক পাল্লা। পাল্লা ওয়ার্ডটা বুঝো কি এটা? আনুভূমিক পাল্লা বলতে ওই যে দাড়ি পাল্লা আছে না, জামাত ইসলামের যেরকম প্রতীকটা, ওইটা না? পাল্লা মেনলি ওটাই, বুঝতে পারছো? আর আনুভূমিক হ্যাঁ। দাঁড়িপাল্লা বলতে কি বুঝাচ্ছে আমি বলি। মনে করো একটা ব্রাশ, এটা এই জায়গায় আছে, এটাকে আমরা নিক্ষেপ করলাম, বুঝছো? ও নিক্ষেপ করার ফলে আচ্ছা, সেটা, হ্যাঁ বলো। প্রকৃতি আছে ক্লাসের ক্ষেত্রে। কিসের ব্রাশের ক্ষেত্রে? হ্যাঁ গগন বলো, হ্যালো। হ্যালো গগন, হ্যালো। হ্যালো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না কেন রে? হ্যালো। হ্যাঁ ভাইয়া, নেট হ্যাঁ চলে তুমি, গেছিল। আচ্ছা আচ্ছা, তুমি এখন আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আনুভূমিক পাল্লা বলতে আসলে বোঝাচ্ছি, ধরো এই যে একটা বস্তু, সেটাকে থিটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো, সেটা এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটা হচ্ছে আসলে পাল্লা। এক্স অক্ষ ও বরাবর মানে ধরো এটা এই জায়গায় আছে, বুঝতে পারছো? এটা এক্স অক্ষ জি। বরাবর কতটুকু দূরে গিয়ে পড়লো, এটা হচ্ছে মেইনলি পাল্লা। আর এটা দ্রুত, স্মরণটাকে বুঝাইতে। হ্যাঁ, সরণটাকেই পাল্লা, সেটা এক্স অক্ষ বরাবর। আচ্ছা, নর্মালি পাল্লাটা ইম্পর্টেন্ট কেন, আমরা যে হচ্ছে তোমার ওই যে মিসাইল টিসাইল মারে হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধে, খেয়াল করবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে হচ্ছে এত রেডিয়াসের হচ্ছে তোমার এত দূরত্বে যাইতে পারে, এই দূরত্বটাই আসলে এই পাল্লা দিয়ে মিন করে ওরা, বুঝতে ও পারছো? কামান টামান জি। এগুলা যেগুলা মারে, এগুলো হচ্ছে মেনলি পাল্লাটার উপর কাউন্ট করে। একটা জিনিসের পাল্লা যত বেশি হবে তোমার পারমাণবিক অস্ত্রের, সেটা তত বেশি শক্তিশালী। সো পাল্লাটা অনেক ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটাকে কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে হবে, অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। এই অ্যাঙ্গেলটা কেন ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি একটু পরেই বলবো সেটা। আচ্ছা, সো আচ্ছা, পাল্লাটা আমি কি বলছি? পাল্লা এর এই নামটার ইংলিশ কি, ইংলিশ নামটা কি ভাইয়া? আনুভূমিক পাল্লার ইংরেজি, হ্যাঁ। ইংলিশে কি বলে আমার তো খেয়াল নাই ঠিক। আনুভূমিক পাল্লা তো হচ্ছে তোমার কি হইতে পারে, একটা হচ্ছে যে উম, এটা কি ইংলিশ টার্ম ছিল আদৌ? মেনলি তো রেডিয়াস বলে হচ্ছে কতটুকু দূরত্বে যাচ্ছে, কারণ দেখো এটা অর্ধকার অর্ধবৃত্ত না, এই জন্য এটাকে হ্যাঁ রেডিয়াস চিন্তা করা যায়, ব্যাসার্ধ চিন্তা করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, রেডিয়াস এই যে দেওয়া আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো আনুভূমিক পাল্লা আমি কি বলছি, এক্স অক্ষ বরাবর দূরত্ব। আচ্ছা, আমরা যে এই যে আদিবেগটা আছে ইউ, তাই না? এই ইউ এর তার মানে কয়টা কম্পোনেন্ট আছে, দুইটা, একটা হচ্ছে কি দুইটা, ইউ কস থিটা। ইউ কস থিটা আর ইউ সাইন থিটা। আচ্ছা, ইউ সাইন থিটা। এইখানে আমাদের কোন বেগটা কার্যকর হবে বলো তো এক্স অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর তাহলে হচ্ছে ভাইয়া ইউ কস থিটা। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, যেটা সবসময় মনে রাখবা বুঝার আগে, এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ সমবেগ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর প্রাসের বেগটা সমবেগ। সমবেগ। ওয়াই অক্ষ বরাবর সমবেগ কি বলছিলাম, বলি নাই, কারণ ওয়াই অক্ষ বরাবর আমি দেখাচ্ছিলাম যে একটু আগে, এটা বারবার চেঞ্জ হয় ওয়াই অক্ষ চেঞ্জ বরাবর, এই যে হচ্ছিল। বারবার চেঞ্জ হ্যাঁ হয়। বাট এক্স অক্ষ বরাবর সেটা সমবেগ কেন বলছি, দেখো ওয়াই অক্ষ বরাবর একটা বস্তু যখন ছিল, একটু চিন্তা করো, তখন তার কি, তাকে অভিকর্ষ ত্বরণ বারবার টানতেছিল, তাই না? হ্যাঁ। এই জন্য তার বেগ চেঞ্জ হচ্ছিল। বাট এক্স অক্ষ বরাবর একটা বস্তু ভূমিতেই আছে, ওর ক্ষেত্রে কি অভিকর্ষ ত্বরণের কোনো ইম্প্যাক্ট আছে? চিন্তা করে দেখো। না। এই জন্য এটা সমবেগ। এটা চিন্তা করলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে ক্লাসের ম্যাথে।
এক্স অক্ষ বরাবর, তার মানে কি সমবেগ। তো সমবেগের সূত্র কি জানি, এজ ইজ ইকুয়াল টু কি ভিটি। বিটি। হ্যাঁ, এই তো। এখন চিন্তা করে দেখো, যে ভি এর জায়গায় কি বসাবো আমরা, এই জায়গায় কোন বেগ কাজ করে, ইউ ইউ কস সাইন থিটা। ইউ কস থিটা, সরি সাইন বলতেছি, ইউ কস থিটা। ইউ কস থিটা। আর এখানে টাইম আমরা কোত্থেকে পাবো? আচ্ছা, টাইম টাইম আমরা ধরো, আচ্ছা, যে পরিমাণ সময় লাগে ওইটাই, কিন্তু ধরো সময়টা বের করার জন্য আমরা একটা সূত্র পড়ছিলাম, কি জানো? এর আগের বারই আগের টার্মে তো সূত্রটা দেওয়া ছিল। এই যে সূত্রটা বের করছিলাম টি আমরা, ইকুয়াল টু, এইখান থেকে নিক্ষেপ করার হ্যাঁ, 2 ফলেই তো ইনটু সাইন বস্তুটা থিটা পুরোটা ডিভাইডেড বাই ঘুরে এই জি। জায়গায় আসছে, তাই না? এইটুকুতেই তো টি সময়টা লাগে। সো এই টিটা সমান কি, 2u সাইন থিটা ডিভাইডেড বাই কি, হ্যাঁ, জি। ঠিক আছে। জি। আচ্ছা, সো এখানে দেখো কি আছে উপরে, 2u সাইন থিটা ইউ কস কস থিটা বাই জি। এখন জি। আমাকে বলো, এই যে 2u সাইন থিটা কস থিটাটা আছে, এটাকে ত্রিকোণমিতিতে কি লেখা যায়? সাইন সাইন 2 থিটা সূত্র কি বলো তো গগন? মানে ত্রিকোণমিতি বললাম না আপনাকে প্রথম দিনই যে ত্রিকোণমিতিতে আচ্ছা, একটু একটা উইক। সূত্র আছে, সমস্যা নেই। সাইন 2 থিটা, এটার মানে হচ্ছে 2 সাইন থিটা ইনটু কস থিটা। কস থিটা। সো ও এখানে দেখো 2 সাইন থিটা আছে, কস থিটা আছে, আর বাইরেটা ইউ, ইউটাকে বাইরে রাখলাম, সমান হচ্ছে সাইন 2 থিটা ডিভাইডেড বাই কি, জি। জি। বুঝতে পারছো? এটাই হচ্ছে জি মেন ভাইয়া। কিসের সূত্র আমাদের। আচ্ছা। ইউ না, অ্যাকচুয়ালি এটা ইউ স্কোয়ার হবে, এখানে দেখো আরেকটা ইউ আছে। সো ইউ স্কোয়ার ও সাইন 2 থিটা বাই জি। জি। এটা আমাদের কিসের সূত্র? আনুভূমিক পাল্লা, এটাকে আর আনুভূমিক। দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ। যেহেতু রেডিয়াস। ও আচ্ছা। সো এটাকেই আমরা মনে রাখার চেষ্টা করব। আর যদি মনে না থাকে, ভুলে যাও, তাহলে যে আমি যেরকম ভাবে দেখাইছি বের করে নিব। পারবা না? আচ্ছা, আচ্ছা। ভাইয়া আচ্ছা, আমি ওই যে একটু আপনার ক্যামেরাটা অন করলাম, জাস্ট এইখানে একটা জিনিস দেওয়া আছে, তো এটা একটু জাস্ট দেখিয়েন তো ভাইয়া। ধরো এক সেকেন্ড। বলো। আহ, হ্যাঁ, তো লাইট। হ্যাঁ, দেখতে পাচ্ছি, বলো। আচ্ছা ভাই, এইখানে যে সর্বাধিক পাল্লা, এই যে এই জিনিসটা সর্বাধিক পাল্লা, এখানে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ আচ্ছা, আচ্ছা, স্কোয়ার আমি এটা সাইন পড়াবো, আমি 90। তো যাই নাই এখানে, পড়াবো, এখনই ও বলবো। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি বললাম হচ্ছে আমরা আনুভূমিক পাল্লা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগে বললাম না, থিটার একটা ইম্পর্টেন্স আছে, এই থিটার ইম্পর্টেন্সটাই এখন বলবো। থিটার ইম্পর্টেন্সটাই সর্বাধিক পাল্লাকে বলে, বুঝতে পারছো? দাঁড়াও। জি ভাইয়া। আমি বললাম না, ধরো একটা কামান তুমি হচ্ছে নিক্ষেপ করবা, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করবে, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এটার উপর বেস করে তুমি এটার আউটপুটটা পাবা, যে সেটা কতটুকু কাজ করতে পারতেছে। আচ্ছা, সো আমরা যে জিনিসটা এখন শিখবো সেটা হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা, মানে সেটা সর্বাধিক কত দূরত্বে যাবে। ও আচ্ছা, আমরা আনুভূমিক পাল্লার সূত্রটা কি পাইছি দেখো তো, আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। বাই জি। আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। বাই জি। আচ্ছা, আমার একটা কথা বলো, আমি যদি আর এর সর্বোচ্চ মান পাইতে চাই, তাহলে আমাকে জি। আর যদি আমি বেশি পাইতে চাই, এখানে কিসের কিসের মান বাড়াইতে হবে? আমার আমার হাতে থিটা বাড়ানোর অপশন দুইটাই আছে, আমি তো জি এর মান চেঞ্জ করতে পারবো না চাইলে, তাই না? চেঞ্জ করতে পারবো না। আমি হুম, চাইলে ইউর মান বাড়াইতে পারি অথবা থিটার মানটা চেঞ্জ করতে থিটা, পারি। হুম, আচ্ছা, ইউর মান বাড়ানো তো মোটামুটি টাফ, মানে একটা ধরো কামান বাড়াই বানাইছো, ফেলবো। এটার তো তুমি আদিবেগ বেশি দিতে পারবা না, তোমার খরচ বেশি হবে। তুমি যেটা করবা, মানে এই জিনিসটা মোটামুটি ধ্রুবক, ইউ স্কোয়ার বাই জি। আমি সর্বোচ্চ মান পাবো সাইন থিটা থেকে। আচ্ছা, সাইন থিটাতে থিটার সর্বোচ্চ মান কত আমাকে বলবা? সাইন 90 ডিগ্রির মান 1। সাইন থিটার সর্বোচ্চ মান আসলে 1। সো হুম, এই জিনিসটা 90 সাইন ডিগ্রির থিটার, মান হ্যাঁ 1। আচ্ছা, 1। সাইন 2 থিটা ও সমান 1 আমরা পাইলাম। আচ্ছা, এখন আমরা সাইন 2 থিটা সমান যদি চিন্তা করি, কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান। 90। আচ্ছা, এখন আমি দুই পাশ থেকে যদি সাইন তুলে দিই, বুঝতে পারছো? তাহলে কি থাকবে, 2 থিটা ইজ ইকুয়াল টু কি, 90 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু কি, 45 ডিগ্রি। সো তুমি চিন্তা করে দেখো, তুমি যদি আসলে মানে সর্বোচ্চ ইয়া পাইতে চাও, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা পাইতে চাও, তোমাকে অবশ্যই কত ডিগ্রিতে নিক্ষেপ করতে হবে? 45 ডিগ্রি 45 কোণে ডিগ্রি। নিক্ষেপ করতে, মানে একটা প্রাসকে তুমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে তুমি সর্বোচ্চ আনুভূমিক পাল্লাটা পাবে, এবং তখন সেটার মান হবে ইউ স্কোয়ার বাই জি। ওকে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটাই তুমি বলতেছিলে, আচ্ছা যাই হোক, হয়ে গেল।
আচ্ছা, নেক্সটে আসি। আনুভূমিক পাল্লা হয়ে গেছে। মোটামুটি আমাদের প্রাসের এই কয়েকটা জিনিসই বেশি ইম্পর্টেন্ট। আরো কিছু যদি জিনিস লাগে আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে দিব। ভাইয়া কিছু মনে করেন না, আমি বই নিয়ে আসি তো, মানে বই নিয়ে বসি তো, ওই জন্য এখানে কিছু কিছু জিনিস দেওয়া আছে, ওই জন্য আপনাকে আর কি ভাবে বললাম যে ভাইয়া আচ্ছা আচ্ছা, সর্বাধিক পাল্লা সমস্যা এগুলো। নাই। তোমাদের আর কিছু বই বাদ আছে দেখো তো, মেইনলি টপিক গুলা এই কয়টা জিনিসই তো থাকে। আপনার হ্যাঁ, এর পরে দেওয়া আছে ভাইয়া, সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতিশক্তি ও স্থিতিশক্তি। আচ্ছা, এগুলা তো হচ্ছে তোমরা বেগ আর হচ্ছে তোমার ইয়া দিয়ে বের করবা, ওগুলা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চাপের পড়াশোনায় এখন না। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে ইকে ইজিক্যাল টু হাফ এমভি স্কোয়ার আর ইপি ইজিক্যাল তুমি টু যদি এমজি। সর্বোচ্চ জায়গায় ভি বের করতে পারো তাহলে তো এমনি পারবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এখন একটা ব্যাপার শোনো। আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়তেছি কি, বেগ, বেগ, তারপর হচ্ছে সরণ। হ্যাঁ, এই সরণ কি সময়, একটা ভেক্টর রাশি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি এই ভাইয়া। সবগুলাই কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি, তার মানে দেখতে প্রত্যেকটার পাচ্ছি। মান থাকবে, দিকও থাকবে। আর প্রত্যেকটার দুইটা করে তোমার উপাংশ থাকবে, এই জিনিসটা খেয়াল রাখবা। মান থাকবে, দিক থাকবে, আর উপাংশ থাকবে কয়টা? দুইটা। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ, বুঝতে পারছো? উলম্ব উপাংশ। জি ভাইয়া। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই, তাহলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা ভাইয়া। কারণ এগুলো তুমি ম্যাথে ইমপ্লিমেন্ট করলেই সবচেয়ে ভালো বুঝবে আসলে। আচ্ছা ভাইয়া, আপনি দেন, চেষ্টা করি। এটা হয়েছে কোশ্চেনটা একটি। আচ্ছা ভাই, আপনি আগে লেখেন, তারপরে কথাটা বলি আপনাকে। না না, বলো, সমস্যা নেই। না ভাইয়া, আমাদের কলেজে বুঝছেন ভাইয়া ফুল হুম। ফার্স্ট পার্ট পড়াইছে, এখন ফুল ফার্স্ট পার্টের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে ভাই আমাদের তো 4-5টা অধ্যায় ছাড়া আর বেশি অধ্যায় ফুললি কমপ্লিট হয়ই নাই। আপাতত যতগুলা পারো, যেমন লাস্টের দিকে আদর্শ কেসটা একটু সহজ আছে, তারপর হচ্ছে তোমার হ্যাঁ, আমাদের তো পড়া হয়েছে যে ভাই, একবার সহজ আমি অধ্যায়গুলো আছে এগুলো পড়েছো আপাতত আজকে। ওই যে যেমন তরঙ্গটা পড়ি নাই, পর্যায়বৃত্ত গতি, তারপরে পদার্থের গাঠনিক ধর্ম, এগুলা পড়া হয়নি। পদার্থের গাঠনিক ধর্মটা তো সহজ, ওটা মিস দিলা কেন? না ভাইয়া, ওইটা মানে ওই যে বললাম না, প্রাইভেটের টিচার উনি পড়ান নাই তো। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। তো মোটামুটি ভাই 3টে অধ্যায়ের মতো, মানে ভেক্টরটা আপনার হচ্ছে ইয়া কি বলে, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ অভিকর্ষ, এইগুলা এই 3টে অধ্যায়ের ম্যাথ গুলা ভাইয়া মোটামুটি করছি, মানে আর কি কয়েকটা টাইম দিয়ে কমপ্লিট করছি। আর হচ্ছে আপনার আদর্শ গ্যাসটা চিন্তা করছি আজকে রাতে একবার দেখবার ভাইয়া, ভেক্টরের বুঝছেন এমসিকিউ গুলা, এমসিকিউ হুম। হচ্ছে আপনার ভেক্টর দেখছি, আপনার হচ্ছে তারপরে হচ্ছে এই যে কাজ ক্ষমতা শক্তি অবশ্য, আর ভাই কয়েকটা মানে ভেক্টরের কয়েকটা ইয়া দাগায় রাখছি, মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, আমাকে দিয়ে দিও, আমি করে দিব না, সমস্যা নেই। আচ্ছা ভাই, এটা ঠিক প্রাচীর জীবনের বস্তুকে এত আমি তোমাদেরকে একটা স্যাম্পল ম্যাথ দিচ্ছি, বুঝতে পারছো? এই ম্যাথের মধ্যেই সবগুলো আমি কোশ্চেন লিখে দিচ্ছি। এই একটা ম্যাথ ভালো করে বুঝবা, তাইলে এই চ্যাপ্টারে মোটামুটি 90% ম্যাথ আর মানে দেখবা কোশ্চেন খুললেই পারতেছো। ভাই, 5 কেজি দিলেন যে 5 কেজি, ও সরি প্রথম, ও সর্বোচ্চ উচ্চতা সায়েন্স স্কয়ার।
কালকে ভাইয়া ভেক্টরের ম্যাথ দেখতে দেখতে হচ্ছে ওই যে মেডিকেল সেক্টরে দেখলাম কিছু এমসিকিউ আসছিল, তো মোটামুটি সহজই আছে কিছু কিছু জিনিস। ভেক্টর তো সহজ, হ্যাঁ, তবে ওইগুলা আর ভালো হচ্ছে করে যে পড়লে ইজি লাগে অনেক কিছুই। ভাইয়া এই যে আপনাকে প্রথমটার অ্যান্সারটা আসছে হচ্ছে সূত্রটাকে বলি ভাইয়া। সর্বাধিক হুম, উচ্চতা h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। হ্যাঁ, h স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2 আচ্ছা 2g ওই অনুযায়ী আসবে 3.82। আচ্ছা 3.82। এখন যেহেতু আর কেউ নাই, সো আমি তোমারটা বিশ্বাস করতেছি 3.82। ঠিক আছে। আচ্ছা আমি তোমাদেরকে আচ্ছা একটা পরে কথা বলি, তোমরা হচ্ছে শোনো, একটা কাজ করবে, জি সেটা হচ্ছে রৈখিক মানে পরন্ত আর হচ্ছে কণিকের দুইটার মধ্যে একটা ডিফারেন্স করবে। যেমন কি এটা হচ্ছে রৈখিক, আর আরেকটা হচ্ছে প্রাস। কয়েকটা জিনিস তো কমনই, তাই না? যেমন সর্বোচ্চ উচ্চতা উচ্চতা। এইচ, এইচ ম্যাক্স যেটা রৈখিকে হ্যাঁ কি হয় চিন্তা করে দেখো, ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি 2g। হুম আর এখানে এইচটা কি হয়? দেখ সর্বাধিক উচ্চতা কোন অক্ষ বরাবর হয় আমাদের বলো তো? ওয়াই অক্ষ বরাবর। সো ওয়াই এর ইউর ওয়াই এর কম্পোনেন্টটা নিবা, জাস্ট ইউ, স্কয়ার ইউ ইউ স্কয়ার সাইন সাইন স্কয়ার থিটা বাই 2g। 2g। অনেক রিলেটেড তো। তারপর আরেকটা কি বের হ্যাঁ, করতে হয়? টি। টি টি সমান আমরা বিচরণ করতেছিলাম কি ইউ বাই জি। 2 বাই সো জি। এই জায়গায় কি হবে? টি সমান মানে ছোট টি সমান ইউ সাইন হ্যাঁ, থিটা বাই ইউ সাইন থিটা। না ভাইয়া, ইউ সাইন 2 থিটা না। না, ইউ সাইন থিটা বাই জি জাস্ট নরমাল, কারণ হচ্ছে টিটা ও কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। বরাবর। আচ্ছা ঠিক আছে, এগুলা হচ্ছে ওয়াই অক্ষের সাথে রিলেটেড। তারপর হচ্ছে বিচরণ কাল টি সমান কি তাহলে? এখানে ছিল 2u বাই জি, জি। এখানে কি হবে? টি সমান 2u, ও সাইন 2u সাইন থিটা বাই জি। থিটা। জি। আচ্ছা, আর এখানে আরেকটা এক্সট্রা লাগে, সেটা হচ্ছে আর, এটা সমান হচ্ছে আর তোমার ইউ স্কয়ার ইউ সাইন সাইন 90, টু থিটা, সরি টু সাইন থিটা থিটা। বাই জি। জি। আচ্ছা, এই তো এগুলাই। সো এটা মোটামুটি খেয়াল রাখবো। So, প্রথমটা পারলা, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা, নেক্সট এরটা কি পারবা? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে হবে সূত্রটা এটা না, যে হচ্ছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। না, এটা এইভাবে বের করা যাবে না ডাইরেক্ট সূত্র দিয়ে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময়, এটা তোমার কি ম্যানুয়ালি করতে হবে। ও এবং এখানে তোমাদেরকে সাইন কনভেনশন ইউজ করতে হবে, ওকে? সাইন কনভেনশন মেথড। আচ্ছা। তুমি ট্রাই করো, না পারলে আমি এটা করে দিচ্ছি, সমস্যা নেই। তবে আরেকটা দিয়ে হবে কি, আরেকটা সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময়? হ্যাঁ। এটা তখন তোমার এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা মনে করো সর্বোচ্চ উচ্চতায় উঠলো, এরকম একটা জায়গায় তো সর্বোচ্চ উচ্চতা, তাই না? সর্বোচ্চ উচ্চতাটায় বস্তুটার কি দুইটা অক্ষ বরাবর চিন্তা আছে, তাই না? মানে বেগ আছে। একটা হচ্ছে কি ভি কস থিটা, আর একটা কি ভি সাইন থিটা, তাই তো? সো সূত্রটা আমরা জি কি লিখতে পারি তখন বলো তো? এখানে ভি সমান ইউ প্লাস জিটি, এই সূত্রটাই তো, তাই না? সো এখানে হ্যাঁ। আমার কি কি আছে? ফার্স্টে হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যদি আমি অ্যাপ্লাই করি, ভি ওয়াই সমান ইউ ওয়াই প্লাস হ্যাঁ, জিটি। আচ্ছা এখন আমাকে দিক দেখতে হবে, আমি কি কি স্টেপ করতেছি দেখো। এখানে ইউ ওয়াই যেটা এটা উপরের দিকে, তারপরে হচ্ছে উপর। ভি ভি ওয়াই যেটা এটা উপরের দিকে এবং ভি ওয়াইটা শূন্য। হুম। আচ্ছা তারপর জি যেটা এটা হচ্ছে আমাদের নিচের দিকে। সো আমরা হচ্ছে উপরের দিকটাকে যদি প্লাস ধরি, সো আমার সূত্রটা তাহলে হবে কি, মানে ভি ওয়াই ভি জি, ওয়াই ভি ওয়াই মানে হচ্ছে ভি সাইন থিটা, সাইন আর থিটা ইজ ইকুয়াল টু। ইউ সাইন হ্যাঁ, থিটা মাইনাস জিটি হবে। হ্যাঁ যাক বুঝতে পারছো। সো নেক্সটে কি লেখা যায়? এটা হবে শূন্য। ভি সাইন, হ্যাঁ, তাহলে মাইনাস ইউ সাইন থিটা ইউ সাইন থিটা সমান জিটি। জি, যেহেতু মাইনাস কাটা গেল ভাই দুই সাইড হ্যাঁ, থেকে। সো টি সমান লেখা যায় হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। তোমরা এই সূত্রটা এটা ডাইরেক্টলি ইউজ বলছিলাম করতে পারো চাইলে, বুঝতে পারছো? টি সমান ইউ সাইন এটা থিটা বাই জি। বলছিলাম ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। হ্যাঁ, এই সূত্রটা ডাইরেক্টলি ইউজ করতে পারো, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। শেষ করছিলেন না ভাইয়া? ঠিক তো বুঝি নাই। আমি কি করছি, বইয়ের মধ্যে থেকে ওই যে সূত্রগুলো আছে না ভাইয়া, মানে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে
ওই সূত্রগুলা সবগুলা এক সাইডে নোট করছি, মানে যাতে আমার ম্যাথ গুলা করতে সুবিধা হয়। আপনার সূত্রগুলা ইভেন বইয়ের সূত্রগুলো সব একদম A to Z। তো ওই জন্য আর কি ভাই আপনাকে বারবার আমি বলতেছিলাম যে ভাই এই যে এই সূত্রগুলো এইটা এইটা ওইখান থেকে দেখে হ্যাঁ দেখে আর হ্যাঁ কি। বুঝছি, এটা ভালো হয়েছে তো, তোমার একসাথে নোট করা থাকলে নেক্সট টাইম পড়তে ইজি হবে। হ্যাঁ। সেটি সমান হচ্ছে ইউ সাইন থিটা বাই, এটা দিয়ে বের করো তো কত আসে। আচ্ছা এক মিনিট ভাইয়া, কি হচ্ছে 10 sin 60। সেখানে বসাইলে কি হবে, ইউ তো হচ্ছে 10 10 সাইন 60 বাই 9.8, 0.883 বা 884 আসতেছে ভাইয়া। 0.883 সেকেন্ড। ওকে, তোমার কথা, এটা অ্যান্সার রেখে দিলাম। আচ্ছা নেক্সট, 2.5 সেকেন্ড পর প্লাসের সরণ বের করো, পারবা? এটা হয়েছে আহ সর্বাধিক পাল্লা ওইটা না? এটা এখন ভাবতে হবে তো, 2.5 সেকেন্ড পর প্লাসের সরণ কি কি হবে। এটা একটু মনে হয় টাফ হবে ভাইয়া। আচ্ছা, সো নেক্সট যে টপিক, এটা আমি তোমাদের পড়াই নাই, পারবা কেমনি, সেটা হচ্ছে প্লাসের সরণ। হ্যাঁ ওই জন্য বলছি ভাই 2.5 সেকেন্ড পর। আচ্ছা, প্লাসের সরণটা আসলে কেমনে বের করে আমি বলি। আচ্ছা। আচ্ছা, মনে করো হচ্ছে এটা একটা প্লাস, একে নিক্ষেপ করা হলো হচ্ছে ইউ বেগে। আচ্ছা, এই প্লাসের যে কোনো একটা সময় পরে হোক, মনে করো এটা এই জায়গায় আছে, মনে করো এরকম একটা জায়গায় আসছে ধরো, বুঝছো? জি আচ্ছা, ভাই। এই যে এই জায়গায় আসছে, ওর হচ্ছে দেখো এখান থেকে এক্স অক্ষ বরাবর একটা সরণ হয়েছে না, হ্যাঁ। আর আরেকটা সরণ কি বরাবর হয়েছে বলো তো, ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ সর্বোচ্চ তার মানে ওর উচ্চতা। দুইটা সরণ হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। আচ্ছা, আমাদের যেহেতু প্লাস, এটা তার মানে এটা এক্স অক্ষ বরাবর সরণ হইতো, ওয়াই অক্ষ বরাবর হইতো, এটা আমরাও জানি যেহেতু এটা 2D দ্বিমাত্রিক। এখন দ্বিমাত্রিক আমরা হ্যাঁ। বের করবো হচ্ছে আমাদের দুইটা অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে, বুঝতে পারছো? মানে জি এক্স ভাই। বের করবো আলাদা, তারপর ওয়াই, তারপর ওভারঅল বের করবো যে আসলে মোট কতটুকু সরণ হয়েছে। কারণ আমাদের হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা আলাদা করে বের করলে তো হবে না, তারপর এটাতে আমাদেরকে ওভারঅল সরণটা বের করতে হবে, সেটা কত হয়েছে, বুঝতে পারছো? জি জি আচ্ছা, ভাইয়া। এক্স অক্ষ বরাবর আমি একটা কথা বলছিলাম একটু আগে, দেখো তো, এক্স অক্ষ বরাবর বেগটা কি জানি, সমবেগ। সমবেগ হ্যাঁ। সো সমবেগ এক্স অক্ষ বরাবর, এটা এখানে লাগবে, এই জন্যই বলছিলাম জীবনটা সহজ হয়ে যাবে এটা করতে পারলে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর সমবেগটা কিভাবে সহজ হয়, তার মানে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে, সেটা আমরা কি বের করবো, এক্স সমান ভিটি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে ভি মানে কোনটা হবে বলো তো, ইউ এর কোন উপাংশটা কাজ করবে? যেহেতু ভি তাহলে ভি হচ্ছে আপনার ইউ ইউ কজ আলফা। ইউ কস থিটা, সো ভি এর জায়গায় হবে ও কি ইউ সরি কস বারবার থিটা আলফা মানে ইন্টু টি। থিটা আসতে হ্যাঁ। আচ্ছা, ইউ কস থিটা হচ্ছে, ইউ তো আমাদের দেওয়া থাকবে, টি কি, দেওয়া এই আছে যে হ্যাঁ। কোশ্চেনে তোমার দেওয়াই আছে 2.5 সেকেন্ড হ্যাঁ পর। 2.5 সেকেন্ড। হুম। আচ্ছা, সো তোমাকে কোশ্চেনে এই টাইমটা দেওয়া থাকবে। সো এই একটা পাইলা কি এক্স অক্ষ বরাবর এই এতটুকু সরণ হইলো। আচ্ছা, এখন ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হইলো, ওটা আমরা কেমনে পাবো? ওয়াই অক্ষ হুম। বরাবর বের করার আমাদের সূত্র কি, একটাই তো, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। স্কয়ার। আচ্ছা, এইখানে আমরা সাইন কনভেনশন ইউজ করবো এখন। ও আচ্ছা। সো এখানে ফার্স্টে এখানে ব্যাক কি থাকে, ভি কস থিটা, cos আরেকটা কি, থিটা ভি ভি সাইন sin থিটা। থিটা। আচ্ছা, সো এখানে আমরা যদি বসাই, এইচ এর ডিরেকশন কি আমাদের বলো তো, নিচের দিকে। নিচের দিকে। সো আমি ওভারঅল ডিরেকশন গুলো লিখে নিই, নাহলে আবার সাইন কনভেনশন ভুল হবে আমাদের। এইচ এর ডিরেকশন নিচের দিকে, জি এর ডিরেকশন নিচের দিকে, আমাদের ভি কোনটা লাগবে, ওয়াই অক্ষ বরাবর ভি সাইন থিটা, ডিরেকশন উপরে, ইউ সাইন থিটা, এটা ডিরেকশন কি? ইউ sin থিটা হচ্ছে আপনার উপরের দিকে যাবে, আচ্ছা, যেহেতু এক্স এইচ এর এইচ এর ওয়াই অক্ষ ডিরেকশন কি বরাবর। নিচে না উপরে, এখন বলো তো আমাকে, আমি যেটা লিখলাম। এই যে ডিরেকশন থেকে নিচে। কেন নিচে, কারণ এটা হচ্ছে তোমার দেখো, এটা নিচেই ছিল, নিচে থেকে উপরে গেছে, সো ডিরেকশনটা এই জায়গা থেকে এরকম হবে, এইচ এর ডিরেকশন উপরের দিকে হবে। হুম, সরণ ভেক্টর চিন্তা করবা, ছিল হুম। নিচে, গেছে কি আলটিমেটলি ও উপরে। হ্যাঁ উপরের দিকে উঠছে। সো আচ্ছা। এইচ এর ডিরেকশন নিচে দেওয়া যাবে না, এইচ এর ডিরেকশন উপরে। হুম, উপরের দিকে দিতে হবে। আচ্ছা, এখন ধরো হচ্ছে আমরা এখানে মান বসাইলাম, কোন দিকটাকে প্লাস ধরবো, উপরের দিকটাকে প্লাস ধরলাম। উপরের দিক থেকে ক্লাস ধরবো। হ্যাঁ, তাহলে এখন এইচ ইজ কোথায় ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এইচ সমান হবে ইউটি, ইউটি এর জায়গায় কি চেঞ্জ হবে, ইউ ওয়াই অক্ষ বরাবর হইলে ইউ সাইন থিটা। হ্যাঁ। হ্যাঁ।
ইউ সাইন থিটা, এটা বুঝতে পারছো? ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করতেছি, ইউ সাইন হ্যাঁ থিটা হ্যাঁ ইন্টু হ্যাঁ, টি মাইনাস হাফ জি টি হাফ স্কোয়ার। জি স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদেরকে তোমার এটাই তো বের করতে হবে। সো ইউ এর মান তো দেওয়া থাকবে, টি এর মানও দেওয়া থাকবে, জাস্ট মানটা বসালাম। তাহলে আচ্ছা এটা কি হইলো, আমাদের এইটাকেও বের হইলো। মানে জিনিসটা অনেকটা হ্যাঁ, এরকম হইলো। দেখাই। প্রথমে অর্ধেক তার হ্যাঁ বলো, না ঠিকই মানে তো আছে। ওই রকমই হবে, প্রথমে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত এর আগে একবার, আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার যখন ভূপাতিত হবে ওই অংশের আরেকবার। না অ্যাকচুয়ালি ওরকম না, দেখো এটা এক্স অক্ষ বরাবর এতটুকু সরণ হইলো আমরা বের করছি, আর আরেকটু হইলো কি ওয়াই অক্ষ বরাবর এতটুকু সরণ হইলো। হুম। এখন ওভারঅল ও সরণটা কি, sorry, এই যে এইটুকু না? হ্যাঁ হ্যাঁ, ওভারঅল সরণ তার মানে এইটুকুতে আমরা কি পিথাগোরাস ইউজ করলেই তো হয়। পিথাগোরাস তার মানে করলে পাওয়া যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এইচ এক্স স্কোয়ার। স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আচ্ছা, এখন আমরা বের করবো এই সরণটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সরণের কিন্তু দিকও লাগবে, চিন্তা করে দেখো, তাই না? তাহলে এখানে ভাই আমরা ওই যে হ্যাঁ ট্যান থিটা ইউজ করবো না? tan থিটা, ট্যান থিটা সমান কি, লম্ব বাই, লম্ব বাই ভূমি, এখানে হচ্ছে এইচ, এইচ হবে ডিভাইডেড বাই হচ্ছে আপনার এক্স, হ্যাঁ সো এই যে এটাই, tan ইনভার্স এইচ ডিভাইডেড বাই এক্স এস, থিটা সমান হলো ট্যান ইনভার্স ডিভাইডেড বাই এইচ এইচ বাই ডি এক্স। এইচ বাই এক্স। আশা করি হচ্ছে যারা রেকর্ডেড দেখবে ওরা বুঝবে, সমস্যা নেই। আর যারা রেকর্ডেড দেখে হ্যাঁ, বুঝবা না, ওরা হচ্ছে আমাকে মেসেজ দিবা বা কল দিও যদি কারো প্রবলেম হয়। আমি তো ওই বুঝছি, আমার তো সমস্যা নেই, এখন ওরা দেখুক, দেখার পর ওরা কমিটমেন্ট হ্যাঁ দিবে। অবশ্য রেকর্ডেড থাকলে একটা সুবিধা আছে, ওই যদি একবারে না বুঝে দুই তিনবার দেখতে পারবে, হ্যাঁ, তো বেড়া নেই। বারবার হচ্ছে পজ করে মানে পজ বলতেছি আগায় নিয়ে দেখতে পারবে। হ্যাঁ, সো এখন আসি কোশ্চেনটায় আসি, প্রাসের সরণ বের করো, তার মানে আমাদেরকে এখানে কি বের করতে হবে জানি, এক্স অক্ষ বরাবর সরণ বের করতে এক্স হবে, অক্ষ তারপর বরাবর ওয়াই অক্ষ ওয়াই বরাবর। অক্ষ, সো এটা আমরা লিখবো হচ্ছে এস অফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর সরণ, এটা কি এক্স লিখবো, অক্ষ বরাবর ইউ ওয়াই ইন্টু টি। ওয়াই টি ইউ ওয়াই মানে সম কি, ইউ সাইন থিটা। ইউ সাইন আলফা সাইন থিটা আচ্ছা, ইউ এখানে মান কত, 10। সো 10 ভ্যালুটা যদি বসাই আমরা, 10 সাইন 60 ডিগ্রি ইন্টু টাইম কত বলছে, 2.5। দেখো 2.5, তো কত আসে। 10 sin 60 degree, 10 into sin 60 degree into 2.5, 21.65 21.65 মিটার। আচ্ছা, মিটার। এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর লাগবে না, এস অফ ওয়াই, এটা হ্যাঁ, সমান কি এইচ। x এইচ সমান হচ্ছে h তোমার ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি minus স্কোয়ার। g এটা square। কিভাবে লিখলাম, এই যে আগেরটার থেকে লিখে ফেলছি। হ্যাঁ তোমরা আবার হ্যাঁ, এরকম বুঝতে করে পারছি। বসাই নিবা, মানে আচ্ছা এখানে সাইন কনভেনশনটা দেখাই নিবা আর কি। আচ্ছা, আচ্ছা, সো এখানে এইচই তো আমরা বের করব, ইউ ওয়াই এর জায়গায় কি লিখবো, ইউ সাইন থিটা u theta ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মান বসাও তো কখন কত আসে, 10 সাইন 60 ডিগ্রি ইন্টু হচ্ছে কি 2.5 মাইনাস 4.9 ইন্টু 2.5 স্কোয়ার। 60 degree into 2.5, ভাইয়া হচ্ছে এই যে মাইনাসের আগের অংশের মান হচ্ছে 21.65, 21.65 তারপর আরেকটা হচ্ছে এটা 4.9 ইন্টু 2.5 স্কোয়ার। আচ্ছা ওয়েট ওয়েট, এই জায়গায় আমরা কি বসাইছি, তোমার ইউ সাইন থিটা কেন বসাইছি রে, কিছু বললাম তো না। এটা এক্স অক্ষ বরাবর কি ওয়াই হয় না এক্স হয়? এক্স তাই তো বলি সেম আসে কেন, এটা তো সাইন থিটা হবে না, তাহলে কি হবে? কস সো এটা হবে হচ্ছে আমাদের ইউ কস থিটা ইন্টু টি। আচ্ছা এটা কি টি। হবে, 10 cos 60 ডিগ্রি, চেঞ্জ হবে তো, এই জন্যই তো বলি দুটো একই মান আসে কেমনে। দেখো তো কখন কত আসে এটা, আগে এটা দেখো। আচ্ছা ভাই, এইটা এই পাশেরটা করে নিছি, কিন্তু এই পাশেরটা কেন নিবে 30.65 আসলো। 30.65, সমস্যা নেই, মাইনাসে এসছে, হ্যাঁ, কত আসবে দেখো তো। মাইনাস 21. 8.975। আচ্ছা মাইনাসে আসুক, পরে বুঝতে পারবে এটা কেন মাইনাসে এসছে। আর এটা কত আসে,
আচ্ছা 10 into cos 16 into 2.5 12.5 12.5 মিটার। আচ্ছা, সো হ্যাঁ নেক্সটে আমরা কি করব তাহলে? এখন আমাদের সরণ দুইটা অক্ষ বরাবর বের হয়েছে। সো আলটিমেটলি s সমান হচ্ছে s অফ x স্কয়ার প্লাস হচ্ছে s অফ y স্কয়ার। ভাই আরেকবার একটু ব্যাকে যান তো, তাহলে এই যে মানটা নিয়ে করে দিই। একটা হচ্ছে 12.5 আর এটা হচ্ছে তোমার -8.975, মানে হচ্ছে একটা হচ্ছে 12.5 স্কয়ার আর এটা হচ্ছে 8.975 স্কয়ার। 12.5 ভাই 15.385 15.38 মিটার। এটা হচ্ছে আমাদের ওভারঅল সরণ। আর থিটা কি হবে? ওভারঅল। এখানে নেগেটিভটা বাদ দিয়ে হিসাব করো, বুঝছো? নেগেটিভ সাইনটা। আচ্ছা থিটা সমান হয়ে যাবে tan ইনভার্স h বাই x, তাই তো? এই হ্যাঁ আচ্ছা, সো tan ইনভার্স h কত আসছিল আমাদের? 8.5 8.975 বাই হচ্ছে x কত? 12.5। দেখো তো কত আসে? 35.67 35.67 ডিগ্রি। ওকে, সো আমাদের দুইটাই অ্যান্সার, এই যে একটা হচ্ছে মান আর একটা হচ্ছে কি দিক, দুইটাই পাইছি আমরা। বুঝতে পারছো সরণ তার মানে আমরা কিভাবে বের করলাম? একটা এক্স অক্ষ বরাবর সরণ বের করছি আর একটা ওয়াই অক্ষ বরাবর সরণ বের করছি। ফাইনালি যে হচ্ছে দুইটা ওভারঅল সরণ আর হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বের করছি। ওকে, সো আসো নেক্সটে মুভ করি। 2.8 সেকেন্ড পর প্রাসের সরণ নির্ণয় করো। এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা। 2.8, আচ্ছা আমি চেঞ্জ করে দিই, এটা হচ্ছে 0.8 সেকেন্ড পর। এটা কি করবা? হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, নেক্সটে বলছে হচ্ছে এটা 0.3 সেকেন্ড দাও। বেগটা তো মনে হয় দেখাননি। হ্যাঁ, দেখাই না, এখন দেখাবো। আচ্ছা 0.3 সেকেন্ড পর প্রাসের বেগ নির্ণয় করো। আচ্ছা, এখানে তো হচ্ছে তোমার ধরো ব্যাগেরটা আগে দেখাই। এইখানে মাঝে মধ্যে ওয়েবসাইটটা এত ঝামেলা করে, আল্লাহ। প্রাসের ব্যাগ নির্ণয়, এটা একটু ভালো করে বোঝার ট্রাই করো। প্রাসের ব্যাগ নির্ণয় সবার আগে যেটা, যে মুখস্থ জিনিসটা বলছিলাম কিছু না বুঝে মুখস্থ করতো, ওইটা কি? হচ্ছে সমবেগ কোন অক্ষ বরাবর সমবেগ? বরাবর সো এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ কি? সমবেগ ভাইয়া। তার মানে মোটামুটি ধরো 2 সেকেন্ড পর প্রাসের বেগ এক্স অক্ষ বরাবর যা, 20 সেকেন্ড পর প্রাসের বেগ এক্স অক্ষ বরাবর কি চেঞ্জ হবে? না মানে প্রাসের বেগ সমবেগ মানে কোনো সময় পরই চেঞ্জ হবে না। হ্যাঁ আচ্ছা, ধরো এটা একটা প্রাস, এটা নিক্ষেপ করা হলো ইউতে, ইউ আদি বেগে। এটার পিছনে ধরো একটা নির্দিষ্ট সময় পর, এটা দুইটা উপাংশ হবে তাই না? একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি কস থিটা আর ওয়াই অক্ষ বরাবর কি হবে আমাদের? ভি সাইন থিটা, তাই তো? হ্যালো, সাউন্ড আসতেছে কেন? ও ফ্যান ছাড়ে দিছি তো ভাইয়া, খুব গরম লাগতেছিল, মানে ফ্যান ছাড়ে দিলে সাউন্ড হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। বেশি আমি সাউন্ড ভাইয়া তাহলে আসলে তো আবার যাদের রেকর্ড করে দেখবে ওরা তো সমস্যা হবে তো। আচ্ছা ভাইয়া তাহলে আমি মিউট করতেছি, শুনতেছি, কোনো সমস্যা হলে তখন আপনাকে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ঠিক দেখো আছে। একটা নির্দিষ্ট সময় পর প্রাসের বেগ কি? ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি কস থিটা আর এখানে কি আসতেছে আমাদের ভি সাইন থিটা, তাই তো? আচ্ছা, আমরা যেটা করব এক্স অক্ষ বরাবর তো আমাদের সবসময় কি প্রাসের বেগ সমবেগ। সো আমরা এক্স অক্ষ বরাবর ভিএক্স যেটা, এটা নর্মালি কি হবে আমাদের? কোনো চেঞ্জ হবে তাহলে? চেঞ্জ হবে না। বুঝতে পারছো? আমাদের মেইন সূত্রটা কি? ভিএক্স সমান ইউএক্স প্লাস এটি, তাই তো সূত্রটা, তাই না? গগন একটু রেসপন্স করো মাঝে মধ্যে, তাইলে কি এটাই তো সূত্র। সো তোমার এক্স অক্ষ বরাবর ভিএক্সটা আমরা লিখে দিলাম, ভিএক্স এটা সমান, এটাই আমরা বের করবো যে এক্স অক্ষ বরাবর আগে বেগটা বের করবো। সো এক্স অক্ষ বরাবর জি ভিএক্স, ভাইয়া। এটা কি আছে আমাদের? ইউএক্স। ইউএক্স কি আমরা জানি? ইউ কস থিটা। এটা আচ্ছা, এক্স অক্ষ বরাবর কি আমাদের জি কাজ করে? ত্বরণ বা কোনো ত্বরণ কাজ করে? অভিকর্ষ ত্বরণ?
কাজ না। করে না। সো এই পোর্শনটা থেকে আসবে 0 ইনটু টি। এই জন্যই বলছিলাম আমরা আসলে কি তোমার এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর বেগ সমবেগ। কারণ এইখানে দেখো সময়টা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। মানে সময়ের উপর ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট না। এই যে vx যেটা এটা মেইনলি ডিপেন্ড করে কি u cos থিটার উপরেই। মানে কতটুকু হচ্ছে u দিয়ে নিক্ষেপ করতেছি। আসলে আমরা যেটা আচ্ছা। বের করব আমাদের এই যে ব্যাগের দুইটা কম্পোনেন্ট আছে তাই না? এই x অক্ষ বরাবর একটা বের করব আর y অক্ষ বরাবর বের করব। তারপর দুইটা কম্পোনেন্ট থেকে ফাইনালি b বের করব কিভাবে? b অফ x স্কয়ার প্লাস b অফ y স্কয়ার। এটা করব, বুঝতে পারছো? সো x অক্ষ হ্যাঁ। বরাবর আমরা vx পেয়ে গেছি। এখন vy জাস্ট বের করতে হবে। আচ্ছা, vy টা কিভাবে বের করব? আমাদের সূত্রটা কি? তার মানে vy সমান কি? ইকুয়াল uy টু প্লাস uy এটি আর হচ্ছে জিটি। এখন আমরা জিটি, সরি। সাইন কনভেনশন দেখতে হবে যে কি কি আছে। ভিওয়াই ডিরেকশন যেটা আছে এটা কি উপরের দিকে। আচ্ছা, ইউআই ডিরেকশন কি উপরের দিকে, শুধু নিচের হ্যাঁ, দিকে ভি। জিটি নিচের দিকে। সো মাইনাস জিটি। হবে এখানে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখানে জি। কি কি চেঞ্জ হবে? সো ভিওয়াই কি আছে? ভিওয়াইটা তো ভিওয়াই আমরা বেরই করব, সমস্যা নেই। ভিওয়াই সমান হচ্ছে ইউআই। ইউআই মানে হচ্ছে ইউ সাইন থিটা। আর এখানে কি আছে তোমার? মাইনাস জিটি। জিটি মানে কি? 9. হ্যাঁ, জাস্ট জিটি। এটা দিয়ে তুমি কি হ্যাঁ, করবা বলো তো? জিটি হচ্ছে আমাদের টি এর মান তো দেওয়াই ভাই, টি এর হ্যাঁ, মান দেওয়া থাকবে না, কত সেকেন্ডে বা কত সেকেন্ডে, হ্যাঁ, ওইটা হ্যাঁ, দেওয়া দেওয়া থাকলে তো থাকবে তো। হ্যাঁ, দিলি তো দেখো মান বের করা যাবে তো। হ্যাঁ, আলটিমেটলি আমরা দেখো ভিএক্স আর ভিওয়াই দুইটাই পাইছি, ভিএক্স আর ভিওয়াই। তারপর ফাইনালি আমরা ব্যাগের দুইটা অংশ পাইছি। এখন কি করব? ফুল ব্যাগটা বের করতে হবে। ফুল ব্যাগ বের করলে ভি সমান রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস রুট ওভার ভিওয়াই স্কোয়ার। আর এটা কেন করতেছি? এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারের পড়াশোনা। মনে করো তোমার হাতে দুইটা ভেক্টর আছে। জি। এখানে কি ধরো হচ্ছে একটা ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই। এখন আমাকে বলো এই ভেক্টরের লব্ধি বেগ কোথায় হবে? এদিক বরাবর কোথাও একটা হবে না? হ্যাঁ, মাঝ বরাবর। হ্যাঁ। আচ্ছা, এই লব্ধি বেগের মান আসলে কত বলো তো? আর সমান আর বাই এখানে ভি। ভি সমান কি হবে? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই প্লাস স্কোয়ার বি প্লাস টু প্লাস টু ইন্টু ভি এক্স ভি ওয়াই। ভিওয়াই এখানে ভিওয়াই কস কত হবে? 90 ডিগ্রি না? কস 90। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে জিরো। হ্যাঁ, এই জন্য এটা জিরো হয়ে যাচ্ছে। সো ওভারঅল কি হবে এটা মনে রাখবা যে ভি ভি এক্স ভি এক্স স্কোয়ার। স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। আচ্ছা, থিটাটা কি হবে আমাকে বলো এখন? থিটাটা ট্যান, ট্যান একবারে ইনভার্স। বলিবা ট্যান আপনার হচ্ছে ভিএক্স ডিভাইডেড বাই ভিওয়াই। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে এই পাশটা যদি আমরা একটু ভেক্টর শিফটিং করি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা হবে কি ভি ওয়াই। ভিওয়াই লম্বা, ভিএক্স ভূমি। হ্যাঁ, সো ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। সো আমাদের এটা মুখস্থ রাখতে হবে। জি। ব্যাস, সাউন্ড কি এখন মানে নয়েজ আসতেছে না? ঠিক আছে ভাইয়া। তোমার বাতাসের সাউন্ড হচ্ছে আর কি, যদি রেকর্ডিং শোনো তাইলে একটু ঝামেলা হবে আর কি, ওই জন্য বললাম। আচ্ছা, সো আমরা যদি প্লাসের বেগ নির্ণয় করতে বলে আমাদের দুইটা উপাংশ নির্ণয় করবো, একটা এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর ভিএক্স আমরা বের করবো কি, এক্স অক্ষ বরাবর যেহেতু সমবেগ সো আমাদের আর প্রবলেম নেই, জাস্ট আমরা ইউ কস থিটা বের করে রেখে দিলেই হবে। আর ওয়াই অক্ষ বরাবর কি ভি ওয়াই সূত্রটা ইউ সাইন থিটা মাইনাস জিটি। ওকে। হ্যালো গগন, কি আসো? হ্যালো। হ্যাঁ ভাইয়া, আছি। না, ভাবলাম কখন আবার অফ হয়ে যায় তো এই জন্য। না না ভাই, ওই যে আমি তখন ইমোজিটা দিয়ে দিই, মানে আপনি বলেন না ফ্যানের জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম আবার আসো কিনা। আচ্ছা, সো না এই তো না, এটা হইলো মেইনলি টপিক। এখন আসো আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন কই ছিল দেখি। আচ্ছা, এই যে 0.3 সেকেন্ড পর প্লাসের বেগ নির্ণয় করো, এটাই তো ছিল আমাদের কোশ্চেন, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব জানি, আমাদেরকে বলো শুনি। গগন তো বুঝলাই মোটামুটি। সো ফার্স্টে আমরা কি করব, এক্স অক্ষ বরাবর বেগ বের করব। সো বিএক্স, বিএক্স যে সমান জানি কি? এখন হচ্ছে বিএক্স মানে কি? সেটা হচ্ছে ইউ কস থিটা। আর ভিএক্স এটা হচ্ছে যেহেতু আপনার সমবেগ। হ্যাঁ, হ্যাঁ, ই বলো। কজ আলফা, সরি কস থিটা। হ্যাঁ, হ্যাঁ। এটাই তো, আর বাকি কিছু তো হবে না। সো এটা আর কি হবে? সমবেগ তাহলে হচ্ছে এটি আর টেন ইন্টু আমাদের কস 60 ডিগ্রি। সো কত আসে এটা একটু বের করো।
ভাইয়া হচ্ছে 5 আসতেছে, ওকে 5 or 5 61 মিটার হাফ। পার সেকেন্ড। আচ্ছা এটা সমবেগ, তার মানে এটা হ্যাঁ 0.3 সেকেন্ড পর যা 20 সেকেন্ড পরেও তাই। আচ্ছা এবার আসি একই। ভিওআই। ভিওআইটা বের করে আমাকে বলো, ভিওআই সমান সূত্র কি লিখবো? আচ্ছা আপনার ইউ সাইন থিটা প্লাস, সরি মাইনাস জিটি। আচ্ছা মানে ইউ সাইন থিটা মাইনাস হ্যাঁ মাইনাস জিটি। ইউ সাইন থিটাটা কত? ইউ হচ্ছে সাইন 10, থিটা 50। 60 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু কত 0.3। সো কত আসে দেখো তো? 9.8 into 0.3, 5.720, 5.72, 5.72 72। মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন আমরা দুইটা হ্যাঁ পাইছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। সো ওভারঅল আমরা ভি কেমনে বের করব? হচ্ছে আপনার হল লব্ধিটা। হ্যাঁ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই হোল স্কোয়ার। সো একটা ছিল আমাদের 5 স্কোয়ার প্লাস হচ্ছে কত ছিল দেখো তো? ভাইয়া 5.72। অ্যান্সার হচ্ছে 7.597 বা 7.6। 7.6। হ্যাঁ আচ্ছা মিটার পার সেকেন্ড 7.6 স্কোয়ার। স্কোয়ার হবে কেন, মিটার পার ও সেকেন্ড সরি হবে। মিটার পার সেকেন্ড, সরি 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 রুট আছে। আচ্ছা তারপর থিটাটা বের করো। আচ্ছা ভাইয়া সো এখান থেকে লেখা যায় ট্যান থিটা সমান কি লেখা যায়, আমরা যদি 10 ছবিটা আঁকাই। এদিকে হচ্ছে আমাদের কি বি ভি বাই এক্স ভি ওয়াই। সো এটা হচ্ছে আমাদের থিটা, এদিকে চেঞ্জ করলে লেখা যায় ভি ওয়াই। সো ট্যান থিটা সমান তোমরা মনে রাখবা ভি ওয়াই উপরে আর ভি এক্স নিচে, এটা মনে রাখলেই চলবে। সো ভাইয়া ওভারঅল 48.74। আচ্ছা 48 পয়েন্ট মানে 10 5.72 ভাই বাই হচ্ছে 5 পয়েন্ট জাস্ট 5 ইজ ইকুয়াল টু 5 হচ্ছে 48 পয়েন্ট 48.742 ওকে 74 ডিগ্রি। 7। সো এই তো দুইটাই অ্যান্সার, একটা হচ্ছে আচ্ছা 7.6 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে থিটা। ওকে হ্যাঁ তোমরা হচ্ছে একটা কাজ করবা, ধরো এটা কত নাম্বার ছিল? ভাইয়া 5 নাম্বার মনে হয়। আচ্ছা এবার বলো প্রাসের বিচরণকাল বের করতে পারবা কিনা? প্রাসের বিচরণকালের সূত্রটা কি? এটা ইজি আসলে। এখানে প্রাচীর বিচরণকাল বের করা যাবে। বিচরণকালের সূত্রটা হচ্ছে টি সমান 2u। T is equal to sin theta divided by g। হ্যাঁ সো জাস্ট মান বসায় বলো তো কখন কি কি আসে। আচ্ছা ভাইয়া into sin 10 into sin divided by 1.8, the 1.76। 1.76 সেকেন্ড। একক কি হবে? অবশ্যই সেকেন্ডে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো তো। একটা প্রাস বলছে যখন হচ্ছে ভূমিতে আঘাত করে, মানে এটা প্রাসটা ধরো এই যে এরকম করে আইসে এসে ভূমিতে আঘাত করবে তাই না? ভূমিতে আঘাত করার সময় সে কত বেগে আঘাত করবে? একটু চিন্তা করো তো এটা কিভাবে করা যায়। পারবা? তাহলে ভাই এখানে যেটা শেষ বেগ থাকবে ওইটা ওই বেগেই তো সে ভূমিতে আঘাত করবে। শেষ বেগটা বের করবা কিভাবে তুমি? আহ, আহ, আচ্ছা আমি তোমাকে একটু হেল্প করি, সেটা হইলো একটু hints দেন। সেটা আমি করেই দিই আসলে। প্রাসের ভূমিতে আঘাত করার বেগ। আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বলি, আমি তোমাকে একটু আগে কি শিখাইলাম? একটা বস্তু
তোমার হচ্ছে 2 হ্যাঁ সেকেন্ড পরে ব্যাগ নির্ণয়, এটা তোমাকে শিখাইলাম না প্রাসের? হ্যাঁ হ্যাঁ তুমি যদি একটা মানে প্রাসের 2 সেকেন্ড পর ব্যাগ নির্ণয় করতে পারো, আমি যদি তোমাকে বলে দিই কোনোভাবে যে একটা প্রাস মোটামুটি 10 সেকেন্ড পরে হচ্ছে ধরো বমিতে আঘাত করতেছে, তার মানে কি ভূমিতে তুমি আঘাত 10 করছে, হ্যাঁ 10 সেকেন্ড পরে ব্যাগটা নির্ণয় ওইখান করলে থেকে, তুমি হ্যাঁ ভূমিতে বলো। আঘাত করার বেগ পাওয়া যাবে। হ্যাঁ ওইটাই তো, তাহলে তুমি কি করবা, ওই সময় বের করবা আগে just। ও আচ্ছা, আমি তোমাকে আরেকবার বলি, তুমি একটু ইন্টারাপ্ট করো না, মানে বুঝতে যারা পারছি যে রেকর্ডিং শুনবে, মানে প্রথমে রেকর্ডিং আমি শুনবে ওদের জন্য একটু দাঁড়াও বিচরণ দাঁড়াও। বিচরণ হুম, কালটা প্রথমে বের করবো, বিচরণ কাল বের করে ওই সময়টা যে সূত্রে বসাই দিলে অ্যান্সার এসে যাবে। হ্যাঁ মেন কথা হলো আমরা নর্মাল 2 সেকেন্ড টাইম পর প্রাসের বেগ নির্ণয় করতে পারি। এখন আমরা হ্যাঁ যদি বলি যে একটা প্রাস মোটামুটি ধরো উড়ে উড়ে আইসে ধরো ভূমিতে পড়লো, এই কত সময় পর পড়লো এটা যদি আমরা বের করতে পারি ধরো 10 সেকেন্ড, তাহলে ওই 10 সেকেন্ড সময় প্রাসের বেগ বের 10 করলেই তো সেকেন্ড আমরা পর পেয়ে বেগ। যাবো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তো আমরা এটাই বের করবো। আর এই যে উড়ে আসার সময়, এই সময়টা আসলে কি বলতো? এটা বিচরণ হলো কাল। আর কিছুই না, সেটা হলো বিচরণকাল। হ্যাঁ আচ্ছা, বিচরণকাল পরে মোটামুটি এই জায়গায় ধরো আসলো, এই জায়গায় হচ্ছে ভি আছে। সো ভি এর ক্ষেত্রে দুইটা কম্পোনেন্ট আসবে এখন অবশ্যই, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি এক্স, আর ওয়াই অক্ষ বরাবর কি ভি ওয়াই। আর আমরা জানি এক্স অক্ষ বরাবর এটা কি সবসময় সমবেগ। হ্যাঁ সো আর এটা জানি কি, এটা হচ্ছে ইউ তোমার কস থিটা। আর এটা আমাদেরকে এখন বের করতে হবে ভি ওয়াইটা। ভি ওয়াইটা এবার সাইন কনভেনশন সহ খেয়াল রাখবে এটা কিভাবে বের করতে হয়। কারণ যখন ভি ওয়াইটা আচ্ছা বের করতেছো একটু চিন্তা করে দেখো, ভি ওয়াই আচ্ছা ভাইয়া, ডিরেকশন। একটা বলো কোয়েশ্চেন আছে ভাইয়া। বলো। তো মানে এটা আর কি, যে সাইন কনভেনশন যদি অনেক সময় ভাইয়া মানে একটু বুঝে নিতে পরীক্ষার হলে ঝামেলা যদি হয়, তাহলে ডিরেক্ট সূত্র দিলে কি ভাইয়া সেখানে ভুল ধরবে মাস্টার বা মার্ক কাটবে? হ্যাঁ ধরবে, তোমাকে সাইন কনভেনশন অবশ্যই লিখে ম্যাথ করতে হবে। আচ্ছা আচ্ছা। সাইন কনভেনশনটা লিখবা, এক মার্ক কাইটে দিলেও দরকার কি, দেখো এখানে আচ্ছা, ভি ওয়াই কোন দিকে, নিচের দিকে। হ্যাঁ, আর এখানে নিচের আমাদের আর দিকে। আর কি আছে এখানে বলো তো, জি হচ্ছে নিচের দিকে। জি তারপর নিচের হচ্ছে দিকে। উম এই তো, সো আমরা হচ্ছে এটা কোন আর সূত্র কিছু থেকে লাগবে বের করব? ভি ওয়াই সমান হচ্ছে ইউ ওয়াই মাইনাস জিটি। মাইনাস। মাইনাস জিটি হবে না প্লাস হবে, এবার বলো আমাকে। ভাইয়া এবার প্লাস হবে, কারণ হচ্ছে এটা জি নিচের দিকে। হ্যাঁ এই তো, এই জায়গায় চেঞ্জ হবে। তুমি ডাইরেক্ট ম্যাথ সূত্র মুখস্থ করলে এটা কি লিখতে পারতা? পারতা না তো। আচ্ছা, সো না না বুঝছি তো অবশ্যই, হ্যাঁ ইউআই বুঝতে কি পারছি। হবে, ইউ সাইন এখানে থিটা হচ্ছে ইউ প্লাস প্লাস জি ইন্টু এই যে টিটা। টিটা কি, এই যে যেটা বের করবো বিচরণকাল। হ্যাঁ বিচরণকালের সূত্র কি, টি ধর সমান হচ্ছে টু ইউ বাই জি। আচ্ছা, ইউ এখন বাই জি। তুমি ভিএক্স পাইলা, ভিওয়াই পাইলা, তাই না? এখন কি করবা, এখন ওভারঅল এই যে শেষ বেগটা, হ্যাঁ এটা কি হবে, ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছো, এখন হচ্ছে ম্যাথে আসো। এখন বলছে প্রাসটা যখন ভূমিতে আঘাত করবে তখন কত বেগে আঘাত করবে। আচ্ছা, সো হ্যাঁ তোমাকে আগে অবশ্যই টাইমটা বের করে নিতে হবে। আর টাইমটা দেখো আগের ম্যাথে আমরা বের করে নিচ্ছি, দেখো 1.76 সেকেন্ড। সো আমরা টাইমটা কত পাইলাম, হ্যাঁ 1.76 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা কি করব, আগে ভিএক্স বের করব, যে হচ্ছে তোমার আনুভূমিক বরাবর বেগটা কত। ভিএক্স সমান জানি কি ইউ কস থিটা। এটা কি ধ্রুব বেগ, এটা সবসময় মুখস্থ রাখবা। ভিএক্স সমান ইউ কস থিটা। ইউ কস থিটা কত হয় একটু বলো কি তো? করছি এটা? 10 কস কত থিটা, 10 কস 60 ডিগ্রি। 10 cos 60 ডিগ্রি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কি লাগবে, ওয়াই অক্ষ বরাবর। সো ভি ওয়াই সমান, একটু আগে আমরা বের করছি, এটা নিচের দিকে আর এটা হচ্ছে কি তোমার এই দিকে। মানে এখানে দেখো ভি ওয়াইটাও নিচের এই দিকে, জিটাও নিচের দিকে। এটা আলটিমেটলি হবে ইউ যে ওয়াই নিচের প্লাস দিকে, হ্যাঁ। জিটি। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে কি লেখা যায়, ইউ ওয়াইটা কি ইউ সাইন থিটা প্লাস জিটি। ইউ সাইন থিটাটা কত, 10 সাইন 60 ডিগ্রি প্লাস জি কত 9.8 ইন্টু টি এর মান কত বলছে, এই যে 1.76। দেখো তো কত আসে। তো ওভারঅল মান 25.90। 25.90 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভাইয়া 25, ভাইয়া 25। ও আচ্ছা আচ্ছা 25।
আচ্ছা, সো এখন ভি সমান ওভারঅল কত হবে? ভি সমান বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। দেখো তো কত আসে? 5 স্কোয়ার প্লাস 25.9 স্কোয়ার। ভাই 26.38 বা 26.39 দেন। আচ্ছা, 38 আচ্ছা, মিটার/সেকেন্ড। আর থিটাটা কত? এক মিনিট, টেন tan ইনভার্স ইনভার্স 25/9 বাই হচ্ছে 5, মানে হচ্ছে ভিওয়াই বাই ভিএক্স। হ্যাঁ, divided by 5, 79 ভাইয়া 79 ডিগ্রি। 79.0073 আসছে, ওই জন্য 79 দিলে হবে না? হ্যাঁ, 79 বললেই হয়েছে। সো ওভারঅল ম্যাথটা বুঝতে পারছো? এটা কিভাবে বের করব? যে ভূমিতে কত সময় জি আঘাত ভাইয়া। করে ওই টাইমটা আগে বের করে নেব আর কি। এটাই হচ্ছে এই ম্যাথের মেইন ফ্যাক্ট। এটাই হলো তোমার, মোটামুটি বুঝতে পারছো কি বলে এইগুলাই মোটামুটি পরীক্ষায় আসে। আরো দুই একটা টাইপ আছে কি বলে তোমার হচ্ছে প্রাসের, আমি আস্তে আস্তে দেখাবো। তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক থাকবে কিছু, সেটা হলো অনেক সময় পরীক্ষায় এইচ বাই আর, তারপরে হচ্ছে তোমার পি বাই আর, তারপরে হচ্ছে তোমার আর বাই হচ্ছে এইচ, এগুলা নির্ণয় করতে বল। এগুলা আসলে কি? এগুলা তুমি সূত্র বসাইলেই হবে না। এইচ সমান কি আমরা জানি? এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন, ইউ স্কোয়ার কি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তোমরা কি করবা? এইচ বাই আর, টি এইচ বাই আর, আর এইচ বাই, এই প্রত্যেকটা সূত্র ভাঙায় ভাঙায় দেখবে এটা কি আসে, বুঝতে পারছো? মানে উপরে এইচ এর সূত্রটা লিখবা, নিচে আর এর সূত্রটা লিখবা। দুইটা থেকে নতুন আরেকটা নতুন কিছু আসবে, ওইটা আলাদা আলাদা করে পড়ে রাখবা, বুঝতে পারছো? অনেক সময় পরীক্ষায় গ নাম্বারে এগুলা চাই। এটা ফিজিক্সে না চাইলেও এই এই জিনিসটা ম্যাথেও আছে, কিন্তু খেয়াল রাখবা। ম্যাথ সমতলে বস্তু কণার গতি, মানে গতিবিদ্যা নামে ম্যাথে একটা চ্যাপ্টার আছে, ওইখানে এগুলো আসে, ফিজিক্সে না আসলো। সো ওভারঅল যাতে একবারে পড়া হয়ে যায় এরকম ভাবে পড়বে। হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই করবা, এটা কিন্তু ভাইয়া। আমি করে দিলাম না। হ্যালো, কিছু বললা গগন? আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনাকে হচ্ছে আমি না 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 ভাইয়া, আচ্ছা বলো। আমি হচ্ছে যে ভেক্টর একটা জিনিস ভাইয়া বুঝতেছিলাম না, তো আপনাকে আপনাকে এইখানেই দেখাই দিয়ে আপনি জাস্ট আমাকে একটু বুঝাই দেন। আর একটা টপিক বাকি আছে, আমি এটা লাস্ট, এটা শেষ করি তারপর হচ্ছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে তোমার ভেক্টরের পাল্লা, সরি ভেক্টর বলতেছি, মানে হচ্ছে তোমার প্রাসের আনুভূমিক পাল্লা আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সাথে একটা রিলেশন। অ্যাকচুয়ালি আনুভূমিক পাল্লাও না, প্রাসের আনুভূমিক দূরত্ব এবং সর্বোচ্চ উচ্চতার সম্পর্ক। এটা হচ্ছে ওইরকম কোথাও ভাবে নাই বইয়ে, কিন্তু হচ্ছে তোমার এটা ম্যাথ করার সময় অনেক সময় লাগে, এই জন্য আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, আচ্ছা ফার্স্টে আমি ভাইয়া। সূত্রটা লিখে দিচ্ছি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এই সূত্র মুখস্থ যদিও কঠিন, কিন্তু করতে হবে, কিছুই করার নাই। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি এটা একটু ভাইয়া পড়াইতে, বুঝাই দিতেন যদি। হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দিব, এটা অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। আর এই সূত্রটা কোথায় কি মিন করে এটা আগে বলি। চলি দেখো, জি ভাইয়া। ধরো হচ্ছে এটা একটা প্রাস, এই প্রাসটাকে নিক্ষেপ করা হলো ইউ বেগ। আচ্ছা, এই প্রাসটার হচ্ছে ধরো এক্স মিটার দূরে, মানে হচ্ছে এতটুকু, এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, এক্স মিটার দূরে তোমার কিছু একটা আছে, কি আছে? ধরো হচ্ছে এক্স মিটার দূরে তোমার ওয়াই উচ্চতার, ওয়াই উচ্চতার একটা দেওয়াল আছে, বুঝতে পারছো? বা গোল পোস্ট আছে ধরো। এই জায়গা থেকে ধরো তুমি একটা বল কিক করলা, এখন এই বলটা তোমার হচ্ছে এই গোল পোস্টের উপর দিয়ে যাবে নাকি গোল পোস্টের ভিতরে যাবে নাকি গোল হবে,
এই জিনিসটা হবে কিনা এইটুকু ডিফাইন করতেছে এই সূত্রটা। y সমান x tan থিটা ইনটু x স্কয়ার 2u cos স্কয়ার থিটা, বুঝছো? এখানে এই যে তোমার y এর মানটা, যদি তোমার এইটুকু উচ্চতা যেটা আছে মোটামুটি এটা ধরো 20 মিটার, এই গোলপোস্টের উচ্চতা, তোমার ম্যাথ করে y এর মান আসছে 21 মিটার ধরো, তাইলে কি হবে? এই জিনিসটার উপর দিয়ে যাবে না গোলপোস্টের, বুঝছো কি গগন? জি ভাইয়া। গোলপোস্টের উপর দিয়ে যাবে, তখন কি গোল হবে না? যদি এটার কম হয় তখন কি গোল হবে? এরকমই একটা কথাবার্তা, এরকম একটা সিনারিও। এই যে এক্স কি, তার মানে হচ্ছে আনুভূমিক দূরত্ব এক্সটা, এইটুকু। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা বা উচ্চতা, এরকমই কিছু একটা। আর এই তো বাকিগুলো তো জি বললাম। থিটাটা হচ্ছে তোমার নিক্ষেপণ কোণ, এই সব কিছুই বলা আছে। আচ্ছা, এখন আসো এটার কিছু একটা প্রমাণ দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি মানে একটু একটু না দেখলে এই সূত্র কেমনে মনে থাকবে। আচ্ছা, সো আমরা হচ্ছে আবার চিত্রটা আঁকাই নিলাম। আমাদের এই জায়গা থেকে হচ্ছে ধরো নিক্ষেপ করতেছে ইউ বেগে। আচ্ছা, সো এইটুকু দূরত্ব আমরা কত বলছিলাম বলো তো? এটুকু দূরত্ব বলছিলাম 20 না হচ্ছে মিটার আমাদের ভাইয়া। এক্স, মানে 20 মিটার না, অ্যাকচুয়ালি মানে এক্স। আর এই উপরের দূরত্বটাকে বলছিলাম আমরা হচ্ছে, অ্যাকচুয়ালি উপরের দূরত্বটাকে বলবো না, এখানে ধরো একটা দূরত্ব দেওয়া থাকবে, আসলে মানে উচ্চতা দেওয়া থাকবে। আর আমরা এই যে বলটা নিক্ষেপ করতেছি এটা কোন দিক দিয়ে যাবে এটাই আমরা এখন বের করব, যে হচ্ছে এটা এটার উপর দিয়ে যাবে না নিচে দিয়ে যাবে। আচ্ছা, আমাকে বলো এই এক্সটা কি এক্স অক্ষ বরাবর সরণ মিন করতেছে না? হ্যাঁ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর যদি সরণ হয়, এক্স অক্ষ বরাবর হলে এক্স সমান, এক্স অক্ষের ব্যাগটা কি বলো তো? এক্স অক্ষ বরাবরের ব্যাগ কিন্তু সমবেগ, আমি বলছিলাম কি সেটা, ইউ কস থিটা। হ্যাঁ। ইউ কি কস থিটা করছি এটা? ইন্টু টি। সো এক্স অক্ষ সমান এটা, এক্স সমান ইউ কস থিটা ইন্টু টি। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দাও। এখান থেকে আরেকটা জিনিস করো, টি সমান কি হবে? টি সমান তাহলে এক্স বাই ইউ কস থিটা। ভাই। এটাও আমরা বের করে রাখলাম আমাদের দরকারে। আচ্ছা, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর বের করব। ওয়াই অক্ষ বরাবর আমরা এইটুকু দূরত্বকে যদি হচ্ছে তোমার ওয়াই বলি, সো ওয়াই সমান কি লেখা যাবে বলো তো? ওয়াই সমান ফার্স্টে কি লেখা যাবে? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? ইউটি, এখন প্লাস না ওয়াই মাইনাস সমান দিব ভাইয়া এটা ডিপ। হ্যাঁ বলো, হ্যাঁ। বলো কি কি লেখা যায় কখন বলো। জিটু উপরে দিয়ে দিলে মাইনাস জিটি। হ্যাঁ, এখানে দেখো চিন্তা করে আমি বলি, ইউ এর ডিরেকশন হচ্ছে উপরে, তারপর হচ্ছে ভি এর ডিরেকশন যেটা ওইটাও উপরে। উপরে। হ্যাঁ, তারপর এইচ এর ডিরেকশন হ্যাঁ। হচ্ছে নিচে, শুধু জি এর ডিরেকশন নিচের দিকে। সো এটা লেখা যাবে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন আমরা যদি ওয়াই অক্ষ আর বরাবর ইউ এর বসাই, ক্ষেত্রে হ্যাঁ, এটা ওয়াই, এইচ ওয়াই ইকুয়াল টু এটা হবে ইউ ওয়াই, মানে হচ্ছে থিটা টি ইউ সাইন থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা টি টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। জিটি। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ ধরো। আচ্ছা, এখন এরপরে আসি আমরা, ওয়াই সমান ইউ সাইন থিটা আছে আমাদের, এই টি এর কি মান আছে দেখো তো? এক্স বাই ইউ কস থিটা। থিটা হ্যাঁ। আচ্ছা, এটা আছে ইউ, এটা আমরা এই জায়গায় বসাই দিব টি এর জায়গায়। সো কি হবে? এক্স বাই ইউ কস থিটা। আচ্ছা, তারপর থিটা এখানে কি আসে আমাদের দেখো, হাফ জি টি স্কোয়ার, টি হাফ স্কোয়ার জি জায়গায় বসাইতে পারি না, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস ইউ স্কোয়ার স্কয়ার থিটা। আচ্ছা, সো দাঁড়াও এটা হচ্ছে কপি করে আমরা নেক্সট পেজে নিয়ে যাই। আচ্ছা, আচ্ছা, সো ভাই যদি ডিরেক্ট আমরা, লেফট বাটন দিয়ে কপি হইতো না? না এটা ডাইরেক্ট ইয়ে দিয়ে কপি করা যাবে না, এটা আমি লিখতেছি তো, ডাইরেক্ট টেক্সট হলে কপি করা ও যেত। হ্যাঁ। আচ্ছা, সো ওয়াই সমান কি হবে দেখো, এখানে ইউ ইউ কাটা যায়, হ্যাঁ হ্যাঁ। সো এখানে আর কি আছে দেখো, সাইন থিটা বাই কস থিটা, এটা থেকে লেখা যায় ট্যান থিটা। আর এখানে আছে একটা আমাদের এক্স, ইন্টু এক্স আর এখানে কি লেখা যায়? হাফ জি এক্স হাফ স্কোয়ার, আর জি এখানে হচ্ছে তোমার এক্স ইউ স্কয়ার স্কোয়ার, ডিভাইডেড ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা।
আচ্ছা, এটাকে এত সুন্দর করে লেখা যায় y সমান x tan থিটা মাইনাস হাফ অফ এটা আমি divided এগুলোকে না উঠায় একবারে লিখে দিই। এটা হচ্ছে কি জি তোমার জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কজ into স্কোয়ার 2 থিটা। u square cos square theta। আচ্ছা, এটা এই জায়গা পর্যন্তই প্রমাণ শেষ, বুঝতে পারছো? তবে এটার আরেকটু আপডেট ভার্সন জি আছে, ভাইয়া। তোমাদের এটুকু ফিজিক্সে চলে যাবে, কিন্তু হায়ার ম্যাথের জন্য আরেকটু আপডেট আছে, সেটা আমি একটু করি, বুঝছো? বাকি যেটুকু আছে এটুকু হায়ার ম্যাথে লাগবে। সো আমরা কি পাইছি, ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার, আরেকটা কি আছে এখানে, টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাই তো না? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা ধরো এক্স ট্যান থিটাটা যদি কমন নিই তাহলে কি হবে, এক্স ট্যান থিটা সেটা আসবে ওয়ান মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এক্স ট্যান থিটা যেহেতু কমন নিচ্ছি, এই পাশে কি হবে বলো তো, ভাগ হয়ে যাবে না? কমন অর্থ কি, ভাগ দেওয়া। সো এক্স হ্যাঁ ট্যান থিটা আমি নিচে ভাগ। দিয়ে দিলাম। সো এই যে জিনিসটাতে কি আসবে বলো তো এখন, আমি যদি আবার লিখি, নিচে হচ্ছে আমাদের উপরে জি এক্স স্কোয়ার, নিচে হচ্ছে টু ইউ স্কয়ার স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ইন্টু এইখানে থিটা। ট্যান থিটা আছে তাই না? ট্যান থিটা মানে হ্যাঁ কি, সাইন থিটা বাই sin কস থিটা। আর একটা থিটা এক্স আছে, একটা x এক্স আর উপরে একটা এক্স কে কাটা দেওয়া যায়, সো উপরে শুধু একটা এক্স মানে জি এক্স থাকে, জি আর একটা কস থিটা আর একটা কস থিটাকে কাটা দেওয়া যায়। সো অ্যাকচুয়ালি কি ওকে থাকে দেখো, এখন এক্স ট্যান থিটা ওভারঅল জি হ্যাঁ উপরে থাকে হচ্ছে তোমার জি এক্স, আর নিচে থাকে জি হচ্ছে x টু ডিভাইডেড বাই টু u ইউ স্কয়ার cos থিটা। টু সাইন থিটা কস থিটা অ্যাকচুয়ালি। হ্যাঁ আচ্ছা, এখন আমার একটা কথা বলো, এই যে টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা এটাকে কি লেখা যায়? tan থিটা। ও সরি ট্যান সরি থিটা, সরি। কি বলে রে, দেখো এটাকে না সাইন না টু না থিটা লেখা যায় না, ইউ স্কোয়ার সাইন টু থিটা, sin 2 থিটা। ইউ স্কোয়ার সাইন টু থিটা। আর এই যে জিটা আছে এটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এখান থেকে মুছে যাবে না? হ্যাঁ এটা আনলাম কেন, এটা কিসের সূত্র এখন আমাকে বলো, আজকে শিখাইলাম ইউ স্কোয়ার সাইন থিটা সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। আ এটা আসলে আনুভূমিক পাল্লা আর এর সূত্র, মনে করে দেখো, আর পেটে সমান আসতেছে। ইউ স্কোয়ার হ্যাঁ হ্যাঁ, আর সাইন টু থিটা বাই জি। সো দেখো নেক্সট লাইনে আমরা এটাকে আর জি দিয়ে হ্যাঁ। রিপ্লেস করে দিব। সো এটাকে লেখা যায় এক্স ট্যান ও থিটা ওয়ান মাইনাস উপরে ছিল এক্স, নিচেটা কি লেখা যায় আর। x আর সো এই সূত্রটা তোমার ম্যাথে প্রমাণ আসে, আমি যে প্রমাণটা করালাম এটা ম্যাথে 4 মার্কের জন্য আসে, অনেক বড় আচ্ছা প্রমাণ বুঝতে কিন্তু। পারছি। এই লাস্ট পার্টটা তোমার ফিজিক্সে অতটাও লাগে না, ম্যাথে ম্যাথে লাগে আসলে। সো ওভারঅল বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও, এই টাইপের হচ্ছে আমি একটা ম্যাথ তোমাদেরকে দিই, আমি যে টপিকটা শিখাইলাম ওয়াই সমান কি, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার, কি শিখাইলাম, টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এর প্রয়োগটা আসলে কোথায়, এক সেকেন্ড দাঁড়াও আমি একটু ম্যাথ নিয়ে আসি তোমাদের জন্য। এটাই লাস্ট, বুঝছো, আর বেশি নিব না। আচ্ছা এটা হচ্ছে মেবি তোমাদের রিসার্চ স্যারের একটা বই। সেটা পরীক্ষার ক্ষেত্রে কি ওই যে বইয়ের মানে ফিজিক্স বইয়ের এই অধ্যায় শেষের যে এমসিকিউ গুলো আছে এগুলা দেখবো কি, এগুলাও দেখে যাবো কি ভাইয়া? দেখে যেতে পারো, মানে এগুলা তো তোমার বোর্ড কোশ্চেনই বেশিরভাগ আসলে, হ্যাঁ, এগুলা থেকে কমন আসে ভাইয়া? ডাইরেক্ট কমন আসবে না আসলে পরীক্ষা, ফিজিক্স কোশ্চেন কখনো ডাইরেক্ট কমন আসে না। না 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 না, কলেজের পরীক্ষার জন্য। রিলেটেড আসতে পারে বাট ডাইরেক্ট কমন আসবে না। আচ্ছা, এখানে ফার্স্ট কেমিস্ট্রির মতো হইলে কোশ্চেনটা ভাইয়া খুব দেখো, ভালো হতো। কেমিস্ট্রি তো ডাইরেক্ট কমন পড়ে রে, কিন্তু ফিজিক্স তো কনসেপ্ট কমন পড়ে অ্যাকচুয়ালি। হ্যাঁ এইটাই তো একটু অসুবিধা ফিজিক্সে।
ডিরেক্ট দিয়ে দিলে সুবিধা হতো। ডিরেক্ট দিয়ে দিলে অনেকে ফিজিক্স ডিটেলস পড়তো না। আচ্ছা, এখন আমার একটা কথা বলো, কোশ্চেনটা পড়ো। একজন শিকারী 75 মিটার দূরে অবস্থিত, মানে জিনিসটা এমন 75 মিটার দূরে অবস্থিত। তারপরে হচ্ছে 10 মিটার উঁচু একটা দেওয়াল, মানে 75 মিটার দূরে, এরকম দূরে একটা উঁচু দেয়াল আছে। কয় মিটার? 10 মিটার উঁচু দেয়াল আছে। পাখিকে লক্ষ্য করে বুলেট ছুড়লো এবং নিক্ষেপণ কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। 60 ডিগ্রি, আর হচ্ছে এই যে ভেলোসিটি ভি নট মানে হচ্ছে ইউ, এটা দেওয়া আছে 30। ফার্স্ট কোয়েশ্চেন, উদ্দীপকে বর্ণিত বুলেটটি কত সময় শূন্যে ছিল? তার মানে কি শূন্যে কত সময় ছিল, কথার মানে কি বলতো? বিচরণকাল। হ্যাঁ, কারণ হচ্ছে শূন্যে যতক্ষণ ছিল তারপরে থেকে মাটিতে পড়ে গেছে, তার মানে ক নাম্বারটা কি বিচরণকাল। বিচরণকালের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। হ্যাঁ, জাস্ট এখানে মান বসাই দিবা। 2u কত? 30। সাইন কত দেওয়া 30 আছে? 60 সাইন ডিগ্রি। থিটা 60 আর হচ্ছে ডিভাইডেড বাই 9.8। 9.8। কত হয় দেখো তো? আগে চক্রটা করতে সরিয়ে ইন্টু 30 ইন্টু সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, 5.3021। Okay, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনটায় আসি। নেক্সট কোশ্চেনটায় যদি আমরা আসি, আঘাত করতে পারবে কিনা, তাহলে ভাই ওই যে সর্বাধিক ওই উচ্চতাটা আচ্ছা, এটা যে এই সূত্রের ম্যাথ, এটা তো বুঝতে পারছো নাকি তোমরা? হ্যাঁ হ্যাঁ। দেখো, সিনারিওটা এমন, একটা গুলি একে নিক্ষেপ করা হইলো। সেটা কি? ইউ সমান 30 মিটার পার সেকেন্ড। আর নিক্ষেপণ কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। আচ্ছা, তারপর কি বলছে আমাদের, তোমার হচ্ছে এইখান থেকে আনুভূমিকভাবে কত মিটার দূরে? 75 মিটার দূরে। 75 মিটার দূরে একটা হচ্ছে দেয়াল আছে। আচ্ছা, দেয়ালটা আমরা আঁকি। ধরো হচ্ছে এইখানে একটা দেয়াল আছে। সেই দেওয়ালটার উচ্চতা কত দেওয়া আছে? দেয়ালটার উচ্চতা দেওয়া আছে 10 মিটার। ওকে, 10 মিটার। এখন সেখানে কি বলছে? 10 মিটার উঁচুতে একটা পাখি বসে আছে। মনে করো এই যে এই জায়গায় হচ্ছে এটা আমার পাখি হয়নি, ধরে নাও এটা একটা পাখি বসে আছে, বুঝতে পারছো? বলছে হচ্ছে এখন বুলেটটা পাখিটাকে আঘাত করবে কিনা। বুলেটটা যদি ঠিক যায় এই 10 মিটার উচ্চতায় হিট করে, তাইলেই তো পাখিটাকে আঘাত করবে, তাই না? জি ভাইয়া। যদি হচ্ছে উচ্চতাটা আমার হচ্ছে এই দিক দিয়ে কমে চলে যায়, তার মানে আঘাত করবে না। যদি উপরের দিকে চলে যায় তাও আঘাত করবে না। শুধুমাত্র যদি ওয়াই এর মান আমার 10 মিটার আসে তাহলেই আঘাত করবে। তো আমরা সূত্রটা কি জানি? ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে এক্স এর মান কত বসাবা বলো তো? এটাই 75 না? জি হ্যাঁ 25 75 ইন্টু ট্যান কত? 60 ডিগ্রি। 10 60। আচ্ছা, তারপর জি এর মান হচ্ছে 9.8। এক্স এর মান কত বলো তো? এই হবে হচ্ছে ইউ কজ আলফা। এই মাথা ফাটাই দিব, এক্স এখানে কি মিন করে বারবার বলে দিচ্ছি, এটা ও আনুভূমিক সরি দূরত্বটা। সরি সরি সরি। 75 স্কোয়ার আর 2, এইখানে কিন্তু ইউ এক্স ওয়াই কিচ্ছু বলা নাই, তার মানে ইউর পুরো মানটাই হবে ইউ 30 স্কোয়ার। আচ্ছা, তারপর স্কয়ার। কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার 60 ডিগ্রি। বের করে আমাকে বলো কত আসে এটা। আচ্ছা, মানে এত বড় ইকুয়েশন তো ভাই একবারে সলভ করা যায় কি কোনোভাবে ক্যালকুলেটরে? হ্যাঁ, পুরোটা বসাও একসাথে, তাই তো হয়। ভাইয়া প্রথম টুক লেখেন 75 75√3 দশমিকে বলো। 75√3। আচ্ছা ভাই দাঁড়ান পুরোটা একবারে করে আপনাকে তাহলে বলি। হ্যাঁ, করো। 9.8, 9.8 into 75 square divided by 2 into 30 square
30 স্কয়ার ইনটু cos 6 স্কয়ার কাটাকাটি করো দেখি। 7.40। আচ্ছা 7.40 মিটার। দেখি তো তুমি কি করলা, কারণ অ্যান্সার তো আছে আমার কাছে এটার। হ্যাঁ 7.4 মিটার হ্যাঁ আসছে। ঠিক আছে, আমি ক্যালকুলেশন ভুল করলাম, কিভাবে মনে হইলো ভাই আপনার? আচ্ছা ঠিক আছে 7.4 মিটার তার মানে কি এরকম একটা জায়গা দিয়ে হচ্ছে যাচ্ছে তাই না? মানে পাখিটা তো 10 মিটার উচ্চতায় তাহলে বসে আছে, পাখিটাকে হিট করবে না। তার মানে পাখিটাকে আঘাত করবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা বুঝছো? আচ্ছা আমি আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি এই রিলেটেড ম্যাথের। হ্যাঁ ভাই, এটা কত সালের, মানে সরি, কত যুগ বোঝানো হচ্ছে কিছু বুঝলাম না। এটা আমি নিজেও জানি না। আচ্ছা এইটা হচ্ছে বুয়েটে আসা একটা কোশ্চেন, একটু দেখো। ওকে। বুয়েটে আসা কোশ্চেনই যে কঠিন তা না, এটা দেখো, এটা সহজ। এটা দেখো তোমাদের পড়ানো টপিকের মধ্যেই আছে এটা। পাল্লা বলতে ভাই ওটা সর্বোচ্চ মানে হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে, আর কি বল ভাই, একটু খালি জুম করিয়েন তো একটু। পাল্লা মানে তো আনুভূমিক পাল্লা, যেটা বুঝাচ্ছি, যেটা শিখাইলাম আজকে। হ্যাঁ হ্যাঁ। আরো জুম করা লাগবে, ধরো। না এবার ঠিক আছে ভাইয়া, আপনার হচ্ছে নিক্ষেপণ বিন্দুতে, ঠিক আছে ঠিক আছে ভাই এবার প্রয়াসী নিক্ষেপণ বিন্দুতে এক্স বরাবর। আচ্ছা ভাই, এখানে এত মিটার দেওয়াল অতিক্রম করতে পারবে কিনা এইটা বলতে গেলে একটু বলে দেন তো। মানে দেয়াল অতিক্রম বলতে দেয়ালের উপর দিয়ে ওই পাশে যাইতে পারবে কিনা বা এরকম কিছু কি? হ্যাঁ এখানে ওয়াই এর মানটা বের করবা, ওয়াই এর মান যদি হচ্ছে তোমার ধরো 25-এর বেশি আসলো, তার মানে দেওয়ালের উপর দিয়ে চলে হ্যাঁ যাবে। ওইটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর বাকি সবগুলোই করার চেষ্টা করবা, বুঝতে পারছো? আর যদি কোনো সমস্যা থাকে জানাই আমাকে। আর ভাইয়া এই যে এখন, আচ্ছা এখন ভাই ওই যে ওই জিনিসটা একটু দেখেন তো। আচ্ছা তুমি আমাকে ছবি দাও কোনোভাবে, হোয়াটসঅ্যাপে বা যেমনি হোক, হোয়াটসঅ্যাপে ছবিটা দাও গ্রুপে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই,